হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমাদের হচ্ছে গিয়ে আমাদের তরফ থেকে অলরেডি কয়েকটা ভিডিও চলে গিয়েছে ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের। সো আজকে আমরা কথা বলবো সেকেন্ড পেপারের সবচেয়ে মজার একটা টপিক নিয়ে, চেঞ্জিং সেন্টেন্সেস। এইটা নিয়ে কত ভয়, কত কিছু আমাদের, যে আমরা হচ্ছে একবার করতে হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার করতে হয় নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, ভয়েস চেঞ্জ করতে হয়, কত ধরনের কমপ্লিকেশনস থাকে, তাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এত ডিফারেন্স আমাদের মাথায় কেন থাকবে, কিভাবে থাকবে? চলো আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কিভাবে একটা সেন্টেন্সের মিনিং না পাল্টিয়ে, কিভাবে একটা সেন্টেন্সের জাস্ট গ্রামাটিক্যাল ফরমেশন পাল্টিয়ে আমরা ইজিলি এখানে ফুল একদম 100% মার্কস ক্যারি করতে পারি। ঠিক আছে, বেশ মজার একটা টপিক। আমরা আজকে অনেক ভেঙে চুড়ে এই স্লাইডসে যা আছে তার থেকেও আমরা একটু বেশি কথাবার্তা বলবো আজকে, যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো ধরনের ইস্যু না হয়। বেশ কম্প্যাক্ট একটা ক্লাস, এক শটের মধ্যে আমরা সব কিছু কভার করে দিব। সো ইয়েস, চলো উইদাউট এনি ফার্দার ডিউ আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। ঠিক আছে, সো আজকে হচ্ছে গিয়ে আমরা অনেক কিছু পড়বো, পড়াশোনা করার পরে আমরা প্র্যাকটিসও করব। আমরা একটা ক্যাডেট কলেজ এবং আমরা একটা কলেজের বা স্কুলের প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা এমনভাবেই পড়বো যাতে হচ্ছে তোমাদের পরবর্তীতে গিয়ে যখন এসএসসি পরীক্ষা, সেটা তো কিছু হবেই না, যখন কলেজে গিয়ে আবার ওই টপিকগুলো পাবা, যাতে তোমাদের অ্যাটলিস্ট মনে হয় না এটা তো একবারেই আমার শেষ, আমার আর সেকেন্ড টাইম পড়ার খুব একটা প্রয়োজন নেই। চলো শুরু করে দিই। সো আমার পরিচয় অলরেডি তোমরা জানো, সেটা না বলে আমরা যদি ক্লাসে চলে যাই। সো আজকে আমরা ক্লাসে এইগুলো নিয়ে কথাবার্তা বলবো, কীভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ করা যায়, এগুলো অলরেডি বলে ফেলছি। অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে করা যায়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে করা যায়। চলো শুরু করে দিই আজকে ক্লাসটা। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা স্পেসিফিক ওয়ার্ড আসছে, যে ওয়ার্ডটার পার্টস অফ দ্য স্পিচটা কি আমরা জানি। এটার পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি? অনলি অ্যান্ড অ্যালোন। সো এইটা থাকলে, যদি আমাদের সেন্টেন্স থাকে, তার মানে কি বোঝায়? লেটস সে আমি বললাম আই অনলি ডু দ্য ওয়ার্ক, বা আই অনলি ক্যান ডু দ্য ওয়ার্ক। তার মানে কি আমি একাই কাজটা পারি, তাই না? অনলি আমিই পারি। কিন্তু যখন এই কাজটা আমি নেগেশন করব, নেগেটিভ বা নেগেশন মানে না বোধক চিহ্ন নিয়ে আসবো, তার মানে কি বুঝাবে? আমি বাদে আর কেউ এই কাজটা পারে না, এটাই বুঝাবে। সো এখন এই কাজটাই আমার করতে বলতেছে, যে আমি একা পারি সেটা না বলে আমি বাদে আর কেউ পারে না, এইটার মধ্যে আমি বাদে আর কেউ পারে না, এই যে না বোধক চিহ্নটা, নেগেশনটা, এটাই আমাদের মেইন আজকের অবজেক্টিভ। এটাই আমাদের আজকের মেইন অবজেক্টিভ, যে আমরা হচ্ছে এই না বোধক চিহ্নটা কিভাবে কনভার্ট করব উইদাউট ইভেন চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, জাস্ট থ্রু আওয়ার গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন। অলরাইট, চলো স্টার্ট করি। সো আমরা দেখতে পাচ্ছি যে অনলি বা অ্যালোন থাকলে যদি ব্যক্তি বুঝায়, তার মানে কোনো ডুয়ার বুঝায়, তার মানে কোনো সাবজেক্টকে বুঝায়, তখন আমাদের এই চেঞ্জটা করতে হয়। তখন আমাদের কি করতে হয়? নান। নান মানে কোনো ব্যক্তি, নান মানে কোনো ব্যক্তি, তাহলে বস্তু হইলে কি হওয়া উচিত? নান, নাথিং। আচ্ছা পরে যাই। ওকে চলো। আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, তার মানে আল্লাহই একমাত্র আমাদের এখানে হেল্প করতে পারে। আচ্ছা ভাইয়া, মাত্র আপনি বললেন অনলি অ্যালোন থাকলে আমি হচ্ছে গিয়ে নানবার্ড বসাই দিব, কিন্তু নানবার্ডটা এখানে আগে কেন আসলো? আচ্ছা, আগে আসার কারণ হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল কি বলে? অ্যাডভার্বিয়ালস অ্যাট দ্য বিগিনিং, এটা একটা কনসেপ্ট যেটা তোমরা ভার্সিটিতে বা কলেজে গিয়ে দেখবা। যখন বলে কি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা চাইলে আগে নিয়ে আসতে পারি, অ্যাডভার্ব হয় সেগুলো, এবং অ্যাডভার্বদের আগে আনার পরে কিছু গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনও পাল্টে যায়। যেমন হার্ডলি হ্যাভ আই সলভড দ্য প্রবলেম। এই দেখো হার্ডলি, এই ওয়ার্ডটাকে একটা অ্যাডভার্ব আগে নিয়ে আসি। আচ্ছা অত কনসেপ্ট আমাদের লাগবে না, আমাদের যতটুকু লাগবে তার মধ্যে থেকে আমরা চলে যাই। তাহলে এই যে অ্যালোন, সরি নান বাট, এটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল। এটা কেন আসলো? আসলো ওই অ্যালোন ওয়ার্ডটার কারণে। ঠিক আছে, মানে শুধুমাত্র আল্লাহই পারে, সেখানে আমি নান বাট, আর কেউ পারে না। অলরাইট, অ্যালোনটা হয়ে গেল নান বাট। বাকি যা ছিল আল্লাহ, আল্লাহ, ক্যান, ক্যান, হেল্প, হেল্প, আস, আস। ইজি, সুপার ইজি। ওকে, আবারও দেখি। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ। আচ্ছা, এবার অনলিটা আগেই চলে আসছে, কারণ অনলিটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, সো অনলিটা আগেই চলে আসছে। আচ্ছা অনলি যদি আগে চলে আসে, তাহলে ভাই অনলি এখানে কি মানুষ ছিল? দ্য ব্রেভ, ইয়েস মানুষ ছিল। আচ্ছা এখন তোমাদের কাছে একটা কোশ্চেন আমার, এই দ্য ব্রেভটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্য ব্রেভটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অনেকে ভাইয়া ব্রেভ তো একটা অ্যাডজেক্টিভ, এর আগে দা বসালে কি হয়? এটা একটা প্লুরাল সেন্টেন্স হয়ে গেছে। যেমন আমি যদি বলি পুয়ার পিপল,
এখানে দেখো তোমরা এই যে পুয়ার ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি দ্য পুয়ার নিড হেল্প নাকি নিডস হেল্প, বলো তো তুমি কি বসাবে এখানে? দ্য পুয়ার নিড হেল্প নাকি নিড হেল্পস? এখানে এই অ্যাডজেক্টিভের আগে যদি আমার একটা আর্টিকেল বসে যায় যেটা দা, তখন ওইটা হয়ে যায় প্লুরাল। তখন আমার ভার্বটাও আর সিঙ্গুলার থাকে না, ভার্বটাও হয়ে যায় প্লুরাল। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ছোট ছোট জিনিস, বাট আমাদের অনেক কিছু শেখার আছে। সো অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। আচ্ছা, তার মানে এই জন্যই ডিজার্ভ বসছে, যেটা হচ্ছে গিয়ে প্লুরাল, কারণ দ্য ব্রেভটা প্লুরাল বোঝাচ্ছে। ঠিক আছে ভাই, বুঝছি। অনলি থাকলে তো ভাই আপনি বুঝলেন যে নান বসাতে, কারণ ব্যক্তি, দ্য ব্রেভ মানে মানুষ, ব্যক্তি। হ্যাঁ, তাহলে এখানে অনলিটা হয়ে যাবে নান বাট। দেখো নান বাটের মধ্যে একটা নো আছে, এইটাই হচ্ছে আমার নেগেশন, না বোধক, নেগেশন না বোধক। ঠিক আছে, আর কি করবো? যা আছে সব বসে দেবো। দ্য ব্রেভ ডিজার্ভ, দ্য ফেয়ার, ফেয়ার। ওকে, এবার আসো আরেকটা, অনলি দ্য রূপ ক্যান অ্যাক্ট দাস। আচ্ছা, তার মানে এখানে অনলি আছে নান বাট আছে, এখানে আবার আমি যা ছিল তাই বসাই দিলাম। ওকে, ইজি, বসলাম। এরপরেরটা আসো, এরপরে আমাকে বলতেছে অনলি অ্যালোন নাথিং। আচ্ছা, নাথিং মানে কি? এই থিংটা কি বোঝায়? থিংটা বোঝায় বস্তু। তার মানে যদি অনলি অ্যালোনের এখানে যদি অবজেক্টকে নিয়ে কথা বলা হয়, তখনই আমাকে নাথিং বসাতে হবে। এই নাথিং এর এই নোটা হচ্ছে আমার নেগেশন। ঠিক আছে, ওকে। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। দেখো অনলি আবারও আছে, অনলি আছে। দ্য মুন কি কোনো ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে অনলি থাকলে কি করতে হবে? অনলি থাকলে বস্তু আছে, এই জন্য নাথিং বাট, যা ছিল তাই বসাই দিব। অনলি দ্য স্যুপ, অনলি আছে, স্যুপ ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। নাথিং বাট, এখানে স্যুপ যা ছিল তাই। সহজ না? বেশ সহজ। ঠিক আছে, আমাদের আলটিমেটলি কঠিন কোনো বিষয় না এগুলো। চলো পরেরটা আসি। পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি? পরেরটা হচ্ছে পরিমাণ, তার মানে কি নাম্বারস। আমি যদি বলি তোমার কাছে অনলি 3টা ফুটবল আছে, অনলি 3টা টেনিস বল আছে, তার মানে তোমার কি স্পেসিফিক, নির্দিষ্ট 3টাই টেনিস বল আছে না? এর থেকে বেশি আছে না? কম আছে না? তাহলে ওইটাই তো বলবো আমি। কিন্তু নট মোর দ্যান, নট 3 দেন, একই কথা না? আমার কাছে 3টাই আছে, আই ডু নট হ্যাভ মোর দ্যান 3 বল, তার মানে কি আমার কাছে 3টার বেশি ফুটবল নাই, এটাই বলতে যাচ্ছে। সো আমার যদি অনলি অ্যালোন থাকে, তাহলে আমাকে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যেইটা ইচ্ছা বসায় দাও। হি ইজ অনলি 13। দেখো অনলি এবং এরপরে কি আছে? নাম্বার আছে। তাহলে কি করব? হি ইজ অনলি জায়গা চেঞ্জ হয়ে যাবে, নট মোর দ্যান 13। হি হ্যাজ অনলি 2 ডলস, হি হ্যাজ অনলিটা হয়ে যাবে নট মোর দ্যান, অথবা তোমার যদি মনে হয় না তার 2টা ডলের কমও নাই, নট লেস দ্যান, যেটা ইচ্ছা সেটা দাও, তোমার কোনো ধরনের ভুল হবে না। তার মানে আমি সাকসেসফুলি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারছি কিভাবে? কোনো মিনিং না পাল্টিয়েও, জাস্ট থ্রু দিস ক্লু ওয়ার্ডস। এগুলো হচ্ছে আমার ক্লু ওয়ার্ডস। পরীক্ষার হলে এই ক্লু ওয়ার্ডসগুলো আমাকে সব থেকে বেশি হেল্প করবে। অলরাইট, দেন আমাদের আসছে কিছু মডেলগুলো কি? মাস্ট মানে কি? অবশ্যই। হ্যাভ টু মানে কি? অবশ্যই করতে হবে। হ্যাজ টু মানে কি? অবশ্যই করতে হবে। তাহলে এগুলো কি? প্রত্যেকটা হচ্ছে আমার একটা অব্লিগেশন, দায়বদ্ধতা, এটাকে আমাকে করতেই হচ্ছে, আমি বাধ্য। তার মানে অব্লিগেশন মানে কি? বাধ্যবাধকতা। আমার যদি বাধ্যবাধকতা দিয়ে দেয় যে আমাকে এই কাজটা করতেই হবে, আই হ্যাভ টু পাস দ্য এক্সাম, আমার যদি সিদ্ধান্ত নিয়েই ফেলি যে আমি পরীক্ষা পাস করবই, তাহলে আমার কাছে আর কোনো উপায় নাই আমার পাস করা ছাড়া। তাহলে আই ক্যান নট বাট পাস দ্য এক্সাম। ওকে, আমার কাছে আর কোনো উপায় নেই, পাস করতেই হবে। অলরাইট, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, তার ভাগ্যের কাছে সাবমিট করতেই হবে। তাহলে মাস্ট থাকলে কি করতে হয়েছে? মাস্ট থাকলে আর কোনো উপায় নাই, অব্লিগেশন, ক্যান নট বাট। আচ্ছা, এখানে V1 আছে, বাট আমি তোমাদের কাজের জন্য একটু সুবিধার জন্য বলে দিই, এখানে V1 দিয়ে দাও। V1 মানে কি? বেস ফর্ম।
এটা কেন বলতেছি একটু পরেই বুঝবো পরের সেন্টেন্সটাতে। এটা একটা বেস ফর্ম। ইউ ক্যান, তার মানে ক্যান ওইখানে আছে, ইয়েস, ক্যান থাকলে ক্যান নট বাট, হ্যাজ টু আছে, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট। আচ্ছা খেয়াল করে দেখো তো, এখানে গো আছে, গো, এখানে সাবমিট আছে, এখানে সাবমিট আছে, এখানে ডু আছে, এখানে ডু আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম। অলরাইট, সো আমি বুঝতে পারতেছি মোটামুটি যে আমার যদি অব্লিগেশন বুঝায়, বাধ্যবাধকতা বুঝায়, তখন আমাকে কি চেঞ্জ করতে হয়। ওকে ভাইয়া, মোটামুটি ইজি। হোয়াট নেক্সট? নেক্সট কামস একটা ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স, যেখানে ক্যান নট বাট না বসে, ক্যান নট বাট ওকে, বাট আমার মনে হচ্ছে আমি বারবার ক্যান নট বার বসাবো, মোটেও না, আমার একটু চেঞ্জ করতে মন যাচ্ছে, তাহলে আমি ক্যান নট হেল্প দিতে পারি এবং তারপরে আমি ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করব। কেন করব? আমি তোমাদেরকে একটা জিনিস আগে দেখাই। আমি যদি বলি আই অ্যাম লুকিং forward to meet you people, এই সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি ঠিক না ভুল? একটু বলো তো, ভিডিওটা পজ করে তোমাদের কি মনে হয়, এটা কি ঠিক না ভুল? সবার কাছে মনে হচ্ছে এটা তো ভাইয়া ঠিকই বলছেন, বাট এটা আসলে ঠিক না, এটা আসলে একটা গ্রামাটিক্যালি রং সেন্টেন্স। এটা একটা বিশাল বড় গ্রামাটিক্যাল রং সেন্টেন্স। কেন রং সেন্টেন্স? কারণ এখানে একটা স্পেশাল ওয়ার্ড আছে, এখানে একটা স্পেশাল ওয়ার্ড আছে, অথবা স্পেশাল একটা ফ্রেজ আছে। সেই ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, ফ্রেজটা হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু। যেমন আমি যদি বলি, সরি আমি এখানে সিলেক্টই করি নাই, এবার ঠিক আছে। এই যে লুকিং ফরওয়ার্ড টুটা, এটা হচ্ছে আমার একটা স্পেশাল ফ্রেজ। এই ফ্রেজটা কি বলে? এই ফ্রেজটা বলে এর পরে যে ভার্বটা বসবে সেটা মাস্ট বি ফলোড বাই জেরান্ড, এরপরে একটা জেরান্ড বসবে। জেরান্ড মানে সবাই জানো, জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমার কি করতে হচ্ছে? আমাকে লুকিং ফরওয়ার্ড টু এরপরে যে ভার্বটা, সেখানে অবশ্যই এটা আইএনজি হতে হবে, মিটিং, এটা হইলেই ঠিক, আর এটা হচ্ছে ভুল। অলরাইট, তাহলে আমাকে কি বুঝতেছি আমরা? তাহলে আমরা বুঝতেছি যে কিছু ভার্ব থাকে যার পরে কখনো আমরা বেস ফর্ম রাখতে পারি না, তখন আমাকে চেঞ্জ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আচ্ছা, তাহলে এখানে কি আসলো? তাহলে আমি খেয়াল করে দেখি, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, ভালো কথা। তাহলে ম্যান ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি, মাত্রই বলছেন আপনি ভাইয়া। কিন্তু যদি আমার মনে হয় আমি চেঞ্জ করতে চাই, আমি ক্যান নট বাট না বসিয়ে আমি ক্যান নট হেল্পও বসাতে চাই, যেমন ম্যান ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প যদি বসাই, এটা একটা স্পেশাল কাইন্ড অফ ফ্রেজ, যে ফ্রেজের পরে জেরান্ড বসে, তখন সাবমিটিং হয়ে যায়। আবার ইউ ক্যান, ক্যান থাকলে ভাই কি বলে? ক্যান নট, হ্যাঁ ক্যান নট, ক্যান নট তো শিওর, বাট বসাবো না, বাট বসাবো না, মানে মন চাচ্ছে না। যদি হেল্প বসাতে চাই, তাহলে ক্যান নট হেল্প হয়ে যায় একটা স্পেশাল কাইন্ড অফ ফ্রেজ, যার পরে আমাকে বসাতে হবে আইএনজি, যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভাই বুঝছি, আরেকটা করি। হ্যাজ টু, অব্লিগেশন, হ্যাজ টু থাকলেও কি বসাতে হয়? ক্যান নট বাট। ক্যান নট বাট তো অনেক করছি, ক্যান নট হেল্প করে দেখি কেমন লাগে। সো ক্যান নট হেল্প, এরপরে আমাকে আবারও ভার্ব প্লাস আইএনজি বসাতে হচ্ছে। মোটামুটি সবার ক্লিয়ার যে আহামরি কঠিন না, আহামরি কঠিন কিচ্ছু না, এগুলো আমরা এগুলো মোটামুটি ইজিভাবেই সলভ করতে পারবো। অলরাইট, মিনিং দেখলেই পারবো, বাংলা দিয়ে পারবো। চলো এরপরে আসি। এইখানে ক্যান তো ভাইয়া, ক্যানের পাস্ট হচ্ছে গিয়ে কুড, জানি। হ্যাজের পাস্ট হচ্ছে হ্যাজ টু, ভাইয়া এটাও জানি। তাহলে রুল কি পাল্টাবে? কখনো পাল্টাবে না, রুল পাল্টাবে না, রুল রুলের জায়গায় থাকবে। ক্যান নট বাট হইলে বেস ফর্ম, আর ক্যান নট হেল্প হইলে আইএনজি, ঠিক আছে? চলো দেখি, আই কুড লাভ, তার মানে কি আই কুড নট লাভ, আই কুড নট একটা বাট চলে আসলো। হি হ্যাড টু গো দেয়ার, হ্যাড টু আছে, তার মানে আই কুড নট বাট, আই কুড নট বাট, এরপরে বেস ফর্ম, এরপরে বেস ফর্ম। লেটস সে আমি এবার কুড নট বাট এতবার ক্যান নট বার বসাতে ভালো লাগতেছে না, আমি এবার একটু চেঞ্জ করতে চাই, আমি এবার চেঞ্জ করে ক্যান নট হেল্প বসাতে চাই। বাট এখানে তো পাস্টে আছে, তাহলে ক্যান নট হেল্প না বসিয়ে যদি কুড থাকে, আমাকে বসাতে হবে কুড নট হেল্প। ইয়েস, কুড নট হেল্প হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফ্রেজ, যার পরে আমাকে বসাতে হয় ভার্ব প্লাস আইএনজি। এটা ভার্ব প্লাস আইএনজি পেয়ে গেলাম।
আই হ্যাড টু গো দেয়ার, হ্যাড টু অব্লিগেশন, হ্যাড টু থাকলেও ভাই বলছিলেন কি যেন হ্যাড টু, আচ্ছা হ্যাজ টু থাকলে যদি ক্যান নট হয় তাহলে হ্যাজ টু থাকলে অতীত, তাহলে হয়ে যাবে কুড নট। কুড নটের পরে চাইলে বাট বসাতে পারি, বাট না আমি হেল্প বসাবো, হেল্প বসাইলে এটা চেঞ্জ হয়ে যাবে আইএনজি। সুপার ইজি রাইট, আহামরি কঠিন না। ওকে, এবার আসলো বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড, মানে কি দুইজন মিলে করে, দুইজন মিলে করে। তাহলে কি বলবো, লেটস সে আমি বললাম বোথ মেসি অ্যান্ড রোনালদো ডিজার্ভ টু উইন দ্য ব্যালন ড'র, তার মানে ডিজার্ভ টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তার মানে আমি কি বলতেছি, শুধুমাত্র মেসি এবং রোনালদো এই দুইজনই ডিজার্ভ করে, এটা বলছি? অবশ্যই বলি নাই। এটা বললে শুধুমাত্র মানে অনলি, আমি শুধুমাত্র বলি নাই, আমি বলছি বোথ মেসি অ্যান্ড রোনালদো। তার মানে মেসিও ডিজার্ভ করে, রোনালদোও ডিজার্ভ করে, দুইজনই ডিজার্ভ করে। তখন কি হয়, দুইজনের মধ্যে তুমি একজনকে দিতে পারবা না, শুধুমাত্র মেসি পাবেন না, শুধুমাত্র রোনালদো পাবেন না, দুইজনই পাবে। তার মানে নট অনলি মেসি বাট অলসো রোনালদো, দুইজনই পারবে, ঠিক আছে? সো আমি একজনকে রাখতে পারবো না। সো এইখানে এখন নেগেশন, ভাই স্পেশাল কি? স্পেশালটা হচ্ছে নট ওয়ার্ডটা। দেখো এদের মিনিং হুবহু সেম, বাট এই নটটাই ওয়ার্ডটাই হচ্ছে নেগেশন, যেটাই হচ্ছে আমাদের অব্লিগেশন, আমাকে নেগেটিভ করতে হচ্ছে। অলরাইট, বোথ জনি অ্যান্ড জিহাদ ক্যান ডু দ্য ওয়ার্ক। তার মানে শুধু জনিও পারে না, জিহাদও পারে না, দুইজন মিলে পারে। নট অনলি জনি বাট অলসো জিহাদ, তার মানে দুজনই করে। এবং এটা বোথ চেঞ্জ হয়ে গেল আমার নট অনলিতে, অ্যান্ড চেঞ্জ হয়ে গেল আমার বাট অলসোতে। বাট ভাইয়া সবসময় কি এটা হয়? মাঝে মধ্যে তো বোথ থাকে না, অনলি অ্যান্ড দেওয়া থাকে, তখন কি হয়? তখনও সেম কাজ, হি এইট এগস অ্যান্ড ভেজিটেবল। তার মানে সে শুধু এগস খাইছেন না, সে ভেজিটেবল শুধু খাইছেন না, সে নট অনলি এগস বাট অলসো ভেজিটেবল খাইছে। তার মানে হি এইট নট অনলি, এটা তো অবশ্যই আসবে এগস, আর এই অ্যান্ডটা হয়ে যাবে বাট অলসো। ক্লিয়ার সবার? মিনিং, জাস্ট মিনিংয়ের উপরে ফোকাস থাকো। নেগেশন করতে হবে, একটা নো ওয়ার্ড নিয়ে আসতে হবে, নেগেশন করতে হচ্ছে যেহেতু, বাস সলভড, ইজি। অলরাইট, এভরি অল তার মানে কি প্রত্যেকে। লেটস সে আমি বললাম তোমাদের সবাইকে ক্লাসে পাস করতে হবে, একটা এক্সাম হচ্ছে, সবাইকে পাস করতে হবে। যদি সবাই পাস করেও ফেলো তাহলে কি ওই ক্লাসে এমন কেউ অবশিষ্ট আসে যে পাস করে নাই? ওই ক্লাসে সবাই পাস করে ফেলছে, তার মানে দেয়ার ইজ নো ওয়ান যে ফেল করছে পরীক্ষায়, ঠিক আছে? সো ওইটাই এখানে বলতে যাচ্ছে, যে জাস্ট কথাটা ঘুরে দেওয়া, এতটুকুই। এভরি মাদার লাভস হার চাইল্ড, তার মানে এভরি বলতে কি প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। তার মানে এভরি থাকলে কি করতে হচ্ছে, দেয়ার ইজ নো। মাদার হয়ে গেল, লাভস আমার লাভসই হয়ে গেল, বাট যেহেতু আমি একটু চেঞ্জ করছি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস, এখানে আমাকে বাট ওয়ার্ডটাকে এক্সট্রা প্লাগ ইন করতে হচ্ছে। আ প্যাট্রিয়ট মানে কি দেশপ্রেমিক, প্রত্যেকটা দেশপ্রেমিক দেশকে ভালোবাসে, তাই না? সেখানে মিনিংটাকে ফোকাস করো, মুখস্থ না করে। সো আ প্যাট্রিয়ট তার মানে প্যাট্রিয়ট দেশপ্রেমিক, তার মানে দেশপ্রেমিকটা দেশকে ভালোবাসেই। দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বসে গেল, লাভস বসে যাবে, বাট মাঝখানে একটা বাট চলে আসবে। আবার অল লাভস ফ্লাওয়ার, এখানে অল, তাই না? অল থাকলে কি করতে হয়, দেয়ার ইজ নো। অল থাকলে দেয়ার ইজ নোবডি। এখানে লাভস আছে, তার মানে লাভস থাকবে, মাঝখানে একটা বাট বসায় দিতে হবে। সুপার ইজি রাইট, কোনো আহামরি কিচ্ছু না, কঠিন তো একদমই না। অলরাইট, যদি এটা বুঝে চাই তাহলে একটু পরে দেখি কি হয়। বারবার সবার এটা অনেক সহজ লাগে অনেক কাছে, সবাই সহজ না করে অনেকেই মাঝে মধ্যে কী করো, একটু ডিফিকাল্ট খোঁজা ট্রাই করো, একটু কঠিন কিছু একটা, চলো কঠিনটাই করি। সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই। এভরি মাদার লাভস আর চাইল্ড কি বলতে পারো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড। হ্যাঁ, এটা মুখস্থ হয়ে গেছে, আমি একটু অন্যভাবে লিখবো পরীক্ষার হলে। তাহলে এই এভরিটাকে তুমি আবারও লিখে দাও দেয়ার ইজ নো, মাদারটাকে দিয়ে দাও মাদার। এবার দেখো তো, মাদারটা একটা মানুষ না, হু না, সে একটা মানুষ, তাহলে মানুষের অবজেক্ট কি, মানুষকে একটা রিলেটিভ প্রোনাউন করতে হলে আমাকে হু ইউজ করতে হচ্ছে। সো হু অ্যান্ড লাভসের যে এস আছে এটাকে আবার ডাজ করতে হবে, রাইট? দেয়ার ইজ নো মাদার দ্যাট বা হু ডাজ নট, যেহেতু হু ডাজ নট, এখানে আমার বাটটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু বাটটা চেঞ্জ হওয়ার কারণে আমি এখন এগুলো করতেছি, হু ডাজ নট, এরপর এই লাভসটা লাভ হয়ে যাচ্ছে কারণ আমাকে এই এসটা এখানে চলে আসছে। আবার আ প্যাট্রিয়ট থাকলে কি হবে, দেয়ার ইজ নো প্যাট্রিয়ট লাভস, প্যাট্রিয়ট মানুষ, তাহলে কি করতে হবে, হু, এস আছে, ডাজ, আগে বাট ছিল, এবার নট,
এবার কি করব, লাভস লিখতে পারবো না, আমি তো এখানে এস দিয়ে ফেলছি, তাহলে অনলি লাভ। ঠিক আছে, অনলি লাভ। আবার অল লাভস ফ্লাওয়ার, অল থাকলে দেয়ার ইজ নোবডি, বুঝলাম। লাভস থাকলে কি করতে হবে, হু ডাজ, যেহেতু এস আছে, ডাজ নট লাভ ফ্লাওয়ার। অলরাইট, সো আমরা মোটামুটি কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে, যে আহামরি কঠিন না। এখানে নেগেশনটা কোথায় হচ্ছে, এই যে দেয়ার ইজ নো, এটা হচ্ছে আমার নেগেশন, না বোধক চিহ্নটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, অলরাইট, যদি বুঝে চাই, যদি বুঝেই ফেলি, তাহলে পরেরটা চলে আসি। পরে কি বলতেছে, পরে আমাকে বলতেছে একটা ডিফারেন্ট, যেটা পরীক্ষা হলে এসে থাকে, সচরাচর এসে থাকে, আমরা পরীক্ষা ফেস করে থাকি, সেটা বলতেছে। সেটা কি, এভরি অল টু বি, হ্যাঁ এত রুল টুল পড়ায় না তো, ডিরেক্ট চলে যান না, আমরা তো এমনিই পারি। অল ম্যান, আচ্ছা অল ম্যান আর মোর্টাল, এখানে কি বোঝাচ্ছে, এখানে দেখো আমাকে একটা এমন একটা ওয়ার্ড দিছে যে ওয়ার্ডের পজিটিভও আছে নেগেটিভও আছে। কার হেল্প নিব, একটা প্রিফিক্সের হেল্প নিব অথবা সাফিক্সের হেল্প নিব। সাফিক্স আর প্রিফিক্সের হেল্প নিলেই আমি ইজিলি এটার চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা ভাই, মিনিং না হলে চেঞ্জ করলাম, নেগেশন কি হয়েছে, একদমই হয় নাই, তাহলে নেগেশন কিভাবে করতে পারবো, অল থাকলে নো করে দেওয়া, অল ম্যান হয়ে যাবে নো ম্যান। মিনিং দেখো, অল ম্যান আর মর্টাল, প্রত্যেকটা মানুষই তোমার কি মরণশীল, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে অল ম্যান আর মর্টাল, তাহলে যদি সবাই মারা যায়, কোনো ম্যানই নাই যে সারা জীবন বেঁচে থাকবে। ঠিক আছে, কোনো ম্যানই নেই সারা জীবন বেঁচে থাকবে, তাহলে অল ম্যান হয়ে যাবে নো ম্যান। আর কি হয়ে যাবে, দেখো নো আছে, নো ম্যান মানে কি একটা মানুষও নাই, সিঙ্গুলার না প্লুরাল হবে, অবশ্যই সিঙ্গুলার হয়ে যাবে, কারণ একটা মানুষও নাই, নো ম্যান ইজ। এবার কি করতে হচ্ছে আমাকে, জাস্ট মোর্টালকে ইমোর্টাল। আবার দেখি, অল বাংলাদেশিস আর হসপিটেবল, আচ্ছা হসপিটেবল মানে কি আমরা সবাই জানি, সো অল বাংলাদেশি হয়ে যাবে নো বাংলাদেশিস। এবার সিঙ্গুলার প্লুরাল, নো বাংলাদেশি একজন বাঙালিও নাই, সিঙ্গুলার। এবার হসপিটেবল একটা প্রিফিক্স অ্যাড করে দাও, ইনহসপিটেবল। এভরিবডি ইজ লায়েবল টু এরর, আচ্ছা এভরিবডি আমরা সবাই চেঞ্জ করতে পারি নোবডি, নোবডি ইজ আছে, নোবডি যেহেতু সিঙ্গুলার হয়ে যাবে ইজ, হ্যাঁ নোবডি সিঙ্গুলার, ইজি বসাবো, বুঝছি ভাইয়া। নোবডি ইজ, দেখো দায়বদ্ধ মানে কি, তুমি এই জিনিসটা করতে দায়বদ্ধ। লায়েবল, লায়েবলের মানে হচ্ছে অ্যাকাউন্টেবল, লায়েবলের মানে হচ্ছে অ্যাকাউন্টেবল, দায়বদ্ধ। ঠিক আছে, তার মানে তুমি যদি দায়বদ্ধ হয়ে থাকো, এটার আরেকটা অ্যান্টোনিম কি, সেটা হচ্ছে ফ্রি, তুমি মুক্ত। দায়বদ্ধ থাকা মানে মুক্ত থাকা, ঋণ থেকে মুক্ত থাকা, ঋণে দায়বদ্ধ থাকা, অন্তর্ভুক্ত থাকা। সো এভরিবডি ইজ লায়েবল, কি হয়ে যাবে, লায়েবল টু, লায়েবল টু মানে দায়বদ্ধ থাকা, এটার অ্যান্টোনিম কি হয়ে যাবে, ফ্রি ফ্রম। ফ্রি ফ্রম এরর যা ছিল তাই বসে যাচ্ছে। ওকে ওকে, মোটামুটি সবাই আমরা বুঝতে পারছি যে এটা আহামরি কঠিন কিছু না এই চেঞ্জগুলা। পরেরটা দেখি, অলওয়েজ, সবাই জানে অলওয়েজ থাকলে কি হয়, অলওয়েজ থাকলে আবারও একই কাজ, দে অলওয়েজ রিমেম্বার আস, দে তাদের পাল্টাতে পারবো না, অলওয়েজটাকে পাল্টাইলে নেগেশন হয়ে অবশ্যই হয়, অলওয়েজ পাল্টাইলে নেভার, নেভার একটা নো টাইপের ওয়ার্ড, নো টাইপের ওয়ার্ড হচ্ছে একটা নেগেশন, নেগেশন হয়ে গেছে, ইয়েস হয়ে গেছে। সো দে অলওয়েজ, দে নেভার, রিমেম্বার চেঞ্জ করে দিতে হবে, ফরগেট আস। অলওয়েজ স্পিক, তার মানে অলওয়েজ হয়ে যাবে নেভার, স্পিক যেটা হয়ে যায় নেভার, স্পিক আ লাই আমরা বলবো না, নেভার টেল আ লাই, স্পিকটাকে আমরা টেল করে ফেলতেছি। ঠিক আছে, আমরা স্পিক এবং টেলের মধ্যে কিছু ডিফারেন্স আছে, আমরা হচ্ছে গিয়ে এগুলো দেখবো সামনে গিয়ে, নো ওয়ারিস। আচ্ছা, দ্য ট্রুথ, সত্য আগে অলওয়েজ দা বসাতে হয়, মিথ্যার আগে অলওয়েজ আ বসাতে হয়, সো নেভার টেল আ লাই। আই অ্যাম অলওয়েজ এগেনস্ট স্মোকিং, তার মানে আমি ধূমপান যেটা সেটার বিরুদ্ধে, তার মানে আই পাল্টানো সম্ভব না, অ্যাম পাল্টানো সম্ভব না, অলওয়েজ হয়ে যাবে নেভার, রাইট। এগেইনস্ট, এগেইনস্ট মানে কি বিরুদ্ধে, এগেইনস্টের অপোজিট কি সাপোর্ট করা, তার মানে আই অ্যাম নেভার ইন ফেভার অফ, তুমি যদি বলো না আমি এখানে ইন ফেভার দিব না, আমার মাথায় আসে না, আমি ইন সাপোর্ট অফ দিব, তুমি অবশ্যই নাম্বার পাবা। আই অ্যাম নেভার ইন সাপোর্ট অফ স্মোকিং যদি দাও, তাও তোমারটা কারেক্ট। কেন কারেক্ট জানো, জাস্ট এই কাজটার কারণে তুমি কারেক্ট, তুমি নেগেশন করছো আর তুমি এগেইনস্ট যে ওয়ার্ডটা ছিল তাকে উল্টায় ফেলছো, তার মানে তুমি তোমার সেন্টেন্সের মিনিংকে পাল্টাও নাই, জাস্ট ফ্রেজিংটাকে পাল্টা দিছো, তাহলেই তুমি গুড টু গো, তোমার কোনো প্রবলেম নাই। অলরাইট, এবার আসলো আমার অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয় আমরা জানি, অ্যাজ সুন অ্যাজটা সবাই পারি, নো সুনার হ্যাড, এরপর কি THEN নাকি THAN, অবশ্যই THAN, এটাও একটা অ্যাডভার্বের রিজন। অলরাইট, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ দ্য হি র্যান অ্যাওয়ে,
as soon as মানে কি no sooner had the thief saw the police এরপর কি then এখানে আমাকে then extra add করতে হচ্ছে which is because of simple complex compound বলতে পারো এখানে আমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলতেছে সো এই জন্য আমাকে আলাদা করে এখানে একটা THAN অ্যাড করে এখানে দিতে হচ্ছে ঠিক আছে অলরাইট বুঝতে পারছি এবার দেখো সুপারলেটিভ পজিটিভ এখানে কি হচ্ছে এটা আমরা একদম বেসিকটা কভার করতেছি মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক মানে বুঝো সর্বোচ্চ চূড়া কোনো কিছুর হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড তার মানে সর্বোচ্চ চূড়া এর চেয়ে উপরে আর কিচ্ছু নাই এটাই হচ্ছে সর্বোচ্চ তার মানে মাউন্ট এভারেস্টের উপরে দেয়ার এক্সিস্ট নাথিং তার মানে এর উপরে আর কিচ্ছু নাই এটাই আমি এখন আমার মেইন পয়েন্টটা আমি পরেই বুঝে গেছি যেটা সর্বোচ্চ তার মানে এর উপরে আর কিচ্ছু নাই তার মানে নো আদার পিক দেখো নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড তার মানে কি হাইয়েস্ট তুমি যেভাবে লিখতে পারো নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ দ্য মাউন্ট এভারেস্ট আচ্ছা এখানে যদি সো না বসে যদি অ্যাজ বসে তাহলে কি হইতো বাট তা আমরা যখন নেগেটিভ বলি নেগেটিভ বলার সময় আমাকে এখানে সোই নিয়ে আসতে হবে অ্যাজ স্কিপ করাটাই বেটার অলরাইট হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের সবচেয়ে সেরা তার চেয়ে সেরা আর কেউ আছে না থাকটা তো লিখতামই তার মানে নো আদার বয় দেখো বেস্টটা চেঞ্জ হয়ে গেল নো আদার বয় ইন দ্য ক্লাস নো মানে একজনও নাই এস এবার হি ইজ দ্য বেস্ট তার মানে কি তোমাকে অ্যাডভার্বটা কি এখানে বেস্ট ছিল বেস্টটাকে এখানে আমার গুড করে দিতে হচ্ছে সো বসাবো কেন বসাবো কারণ নেগেটিভ থাকলে আমাকে এখানে সো বসাতে হয় তার মানে নো আদার বয় ইন দ্য ক্লাস এস এখানে সো আনতে হচ্ছে এস আনতে পারতেছি না সো গুড অ্যাজ হি অলরাইট বুঝতে পারছি এবার আসো টু দিয়ে করি টু দিয়ে করলে কি হচ্ছে টু আর টু থাকলে আমাকে এটা সবাই জানো সো দ্যাট কমপ্লেক্স হয়ে যাবে হি ইজ টু উইক টু ওয়াক সে দুর্বল খুবই দুর্বল কেন সে হাঁটতে পারতেছে না হি ইজ টু উইক টু ওয়াক এখানে আমাকে কি বলতে হবে আমাকে বলতে হবে হি ইজ সো উইক আমরা জানি টু থাকলে চেঞ্জ হয়ে সো হয়ে যায় এখন সো আগেই বলছি সো হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নেগেশন বোঝায় নেগেটিভ বোঝায় দেখো ক্যান নট এখানে দ্যাট হি ক্যান নট হি ইজ টু উইক টু ওয়াক এখানে ওয়াজ আছে টুটা হয়ে যাবে সো উইক দ্যাট হি কুড নট এই যে নেগেশন চলে আসছে কুড নট দ্য লোড ইজ টু হেভি তার মানে দ্য লোড ইজ সো হেভি দ্যাট এর কে ছিল হিম আসছিল হি এই যে ক্যান নট নেগেশন চলে আসছে ক্যান নট ক্যারি ইট ওকে সুপার ইজি সবাই এটা আগেই পারতা বাট কিছু স্পেসিফিক জিনিস সোটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এবং নেগেশনটা একটু খেয়াল রাখতে হবে তাইলে আমরা ইজিলি আমাদের পার্টটা করে ফেলতে পারি ঠিক আছে এখন আমরা ভয়েস স্টার্ট করব অলরাইট সো আমরা এখন হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো ঠিক আছে সো আমরা হচ্ছে গিয়ে একটু আগেই মাত্র সলভ করে ফেলছি আমাদের অ্যাসার্ট একটু নেগেটিভ জিনিসপাতিগুলোকে চলো ভয়েস স্টার্ট করে দিই সো ভয়েসে আমরা মূলত দুইটা জিনিস দেখতে পাই একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস এগুলোর চেঞ্জেসগুলো কিভাবে আমাদের কনস্ট্রাকশন ওয়াইজ টেন্সের কাজ করে সেগুলো আমাদের প্রাইমারি ফোকাস আজকের ক্লাসটাতে ঠিক আছে এখানে অনেক বড় বড় টেবিল দেখতে পাচ্ছি ইন আ শর্ট যদি কেউ দেখতে চাও আফটার দ্য ক্লাস এটা গো থ্রু করলেই হয়ে যাবে বাট আপাতত ক্লাসের মধ্যে আমরা এক্সাম্পল সহ প্রত্যেকটা টপিক দেখে ফেলি চলো সবার আগেই আমরা শুরু করতেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা জাস্ট একটা সিম্পল ভার্ব দেখতে পাই যেটা হচ্ছে হয়তো বা এস বা ইএস দিয়ে কানেক্টেড থাকে এর বাইরে কিচ্ছু না আচ্ছা যখন ভয়েস চেঞ্জ করবা সবার আগে একটা জিনিস মাথায় রাখবা অবজেক্টকে সাবজেক্টকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই থ্রি থিংস চলো যদি দেখি আমরা আমাকে ফার্স্ট স্টেপ হবে আইডেন্টিফাই subject doer or বাংলায় বললে কর্তা identify object receiver বস্তু idea and third thing is আমাদের identify tense ঠিক আছে
সো ইউজুয়ালি একটা টেন্সই থাকে। সো আমাদের আইডেন্টিফাই করতে হবে টেন্সটা ধরতে পারলেই আমাদের অলমোস্ট সব ডান। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ইট জাস্ট একটা ইনডেফিনিট টেন্সে আছে। উইটা হচ্ছে আমার সাবজেক্ট বা ডুয়ার, রাইসটা হচ্ছে আমার অবজেক্ট। সবাই জানো যে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। সো রাইসটা নিয়ে আসলাম। আচ্ছা, রাইস কি সিঙ্গুলার না প্লুরাল? রাইস অবশ্যই সিঙ্গুলার। আচ্ছা, এখানে যেটা করতে হয় আমার যে সাবজেক্ট ওয়াইজ আমাকে এখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। আচ্ছা, রাইস কি নিজে কোনো কাজ করতে পারে না, অন্যরা একটা কাজ করে যেটা রাইস রিসিভ করে। কাজটা কে করে? কাজটা ওই করি, আমি করি। সো আমার একটা কাজ বা আমাদের একটা কাজ রাইস গ্রহণ করে, তার মানে এটা ইটেন। রিসিভার কি করে? এটাকে তোমাদের যেটা করতে হবে যে ভার্বের যেটা হচ্ছে পার্টিসিপল ফর্ম সেটাতে পাঠা দিতে হবে। সো রাইস ইজ ইটেন, এই বাই আসটা হচ্ছে একটা অব্লিগেশন, না ছেড়ে দিতে পারো, নাও দিতে পারো। আবারও ক্রিকেট সিঙ্গুলার ইজ, ক্রিকেট তো হয়, ক্রিকেট খেলে না, খেলা হয়। সো পার্টিসিপল প্লেড, আবার বাই আস। ইউ গিভ মি আ বুক, এখানে গেল আ বুক। সিঙ্গুলার প্লুরাল অবশ্যই সিঙ্গুলার ইজ। এখন বুক কি করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। গিভেন, এখানে টু মি, আচ্ছা গিভেন টু মি বাই ইউ, ঠিক আছে। এখানে গিভেন দিলেও হয়তো বা কারেক্ট, বাই ইউ, এটা আহামরি কোনো ইস্যু না। অলরাইট, দেখো আই এম গিভেন আ বুক বাই ইউ, সো নো ওয়ারিজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা করতে হয় আমাকে একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করতে হয়, একটা স্পেশাল ওয়ার্ড, আর কিচ্ছু করা লাগে না এখানে। আই অ্যাম রাইটিং আ লেটার। সো এই যে লেটারটা এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে একটা অবজেক্ট। দেখো লেটার আমার একটা অবজেক্ট। অলরাইট, লেটার সিঙ্গুলার, ইয়েস ইস। একটু আগে ভাবছিল রাইটটা হয়ে যাবে রিটেন, এটাও হয়ে গেল। এই স্পেশাল ওয়ার্ডটা হচ্ছে বিং, এই বিংটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড। আমরা যেখানেই কন্টিনিউয়াস দেখব সবখানে আমার এই বিংটা বসাতে হবেই হবে। কেন বসাতে হবে? কারণ এই রাইটিংটা আছে, আইএনজি আছে, কন্টিনিউয়াস আছে, এই জন্য কন্টিনিউয়াস থাকলে আমাকে এই কাজটা করতে হয়। অলরাইট, ঠিক আছে। এবার আসো পারফেক্টে। এই তিনটা বুঝলে বাকি সব সহজ হয়ে যাবে। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আমরা অনেক প্র্যাকটিস করব, এরপরে গিয়ে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব যেগুলো এসএসসি পরীক্ষায় এসেছিল। অলরাইট, ঠিক আছে। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সিঙ্গুলার প্লুরাল, দ্য গ্লাস সিঙ্গুলার, হ্যাজ। এখানে আমার কি জানি? ব্রোকেনটা হচ্ছে পাস্ট, কি এখানে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, আমরা হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্টে আমাকে একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করতে হয়, যেটা হচ্ছে যেখানেই আমরা পারফেক্ট দেখব সেখানে আমাকে একটা বিন ওয়ার্ড বসাতে হবে। পারফেক্ট দেখলেই একটা বিন ওয়ার্ড বসাতে হবে। সো ব্রোকেন জাস্ট একটা বিন ওয়ার্ডটা এক্সট্রা, এটা বসালে বাকি সব আমার জন্য স্মুথ হয়ে যায়। সো এখান থেকে তোমরা অবশ্যই 3 মার্কের মতো পেয়ে যাবা জাস্ট এই পার্টটা থেকেই, ঠিক আছে। অলরাইট, এবার সব পাস্ট ইনডিফিনিট, কিচ্ছু না, সেম জিনিস। রূপম ব্রোক দ্য প্লেট। আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল অবশ্যই সিঙ্গুলার। ইজ বসাবো? একদমই না। কেন বসাবো না? কারণ আমাকে এখানে অতীতে নিয়ে যেতে হবে, এটা অতীতে আছে, যেটা হচ্ছে ওয়াজ। কিভাবে বুঝলাম? ব্রোক হচ্ছে V2, সো ওয়াজ। এবার কি ব্রোক রাখবো? না, প্লেটটা ব্রোকেন হয়ে গেছে। কার দ্বারা? রূপনের দ্বারা। সো হয়ে গেছে, রিসিভার, সো ব্রোকেন পার্টিসিপল। অলরাইট, দেন বাকি পার্ট শেষ। আই ইনভাইটেড দেম। আচ্ছা, এখানে দেমটা কি? তারা আমার ইনভিটেশনটা গ্রহণ করেছে। রিসিভার তারা গ্রহণকারী, তারা বস্তু বা অবজেক্টে না গিয়ে দেখো তারা রিসিভিং এন্ডে আছে, তারা গ্রহণ করছে। সো আমার এখানে দেম হয়ে যাবে দে, কারণ তারা গ্রহণ করছে। এখন অবজেক্টটাকে সাবজেক্টিফাই করতে হবে, করলে কি হয়ে যাচ্ছে? দে হয়ে যাচ্ছে। দে সিঙ্গুলার প্লুরাল, দে অবশ্যই প্লুরাল, তাহলে কি বসাবো? অবশ্যই আমাকে কি করতে হবে? অতীতে রাখতে হবে। সো দে ওয়্যার ইনভাইটেড বাই মি, এখানে আই থাকলে এখানে বাই মি, ঠিক আছে। সো দ্যাটস নট আ বিগ ইস্যু। চলো পাস্ট কন্টিনিউয়াস দেখি। কন্টিনিউয়াসের স্পেশাল ওয়ার্ড বলছিলাম, ওই স্পেশাল ওয়ার্ডটা কি বলো তো? এই যে বিং। সো হিরা ওয়াজ টিচিং প্যানা। সো প্যানা কি করছে? প্যানা টিচ হইছে, তাই না? সো প্যানা যেহেতু পাস্টে আছে আমাকে ওয়াজ বসাতে হচ্ছে,
অলরাইট আই এম ক্লিয়ার যে আমাকে একটা ওয়াজ এখানে বসাতে হচ্ছে। আচ্ছা ওয়াজ যদি হয় এটা কি আছে আইএনজিতে আছে, সো আমাকে একটা বিং বসাতে হচ্ছে। সো প্যানা ওয়াজ বিং, দেন আবারও আমার এখানে V3, এখানে V3, সুপার ইজি। সো দে ওয়ার মেকিং আ নয়েস, আবারও সেম জিনিস, আ নয়েস একটা আইডিয়া, আ নয়েস, ঠিক আছে। সিঙ্গুলার প্লুরাল, নয়েস হচ্ছে নন কাউন্টেবল। নয়েসকে কেউ কখনো গুনতে পারি না আমরা, যেহেতু গুনতে পারি না সেহেতু একটা আইডিয়া, আইডিয়াটা কি হয়ে যাচ্ছে নন কাউন্টেবল একটা থিং, নন কাউন্টেবল থিং অলওয়েজ সিঙ্গুলার। সো ওয়াজ আইএনজি আছে, তাহলে বিং নিয়ে আসতে হবে, মেক হয়ে যাবে মেড, শেষ, তাই না? সুপার ইজি। চলো পাস্ট পারফেক্ট দেখি। ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, তারপরে কি করতে হবে অতীতে হ্যাড, ফিনিশড আছে ফিনিশড, আর বলছিলাম কি পারফেক্ট হলে কি করতে হয়, পারফেক্ট হলে একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করতে হয় which is been, তাহলে এই যে বিন, ঠিক আছে বিন। আবারও she had refused him, তার মানে refused him, এই হিমটা কি হয়ে গেল সাবজেক্ট হয়ে যাবে হি। আবারও হ্যাড নিয়ে আসতে হবে, রিফিউজ থেকে যাবে, স্পেশাল ওয়ার্ড চলে আসবে কে, বিন চলে আসবে বাই হার। সুপার ইজি না? সো ভয়েসের আমরা ইজিলি একটা মার্ক এখান থেকে গেইন করতে পারি। ভয়েস কয়েকটাই আসবে, সবগুলো মার্কই চলে আসবে, প্র্যাকটিস করলে দেখবে চলে আসতেছে। চলো একটু ফিউচার নিয়ে কথা বলি। আই উইল হেল্প ইউ, আবারও ইউ, তার মানে ইউকে যখন আগে নিয়ে আসতেছি তখন আমার কি করতে হচ্ছে, ইউ কি ইজ বসাবো, না ইজ কেন বসাবো, তারপর কি বসাবো, আমি কি এখানে পাস্ট এড়িয়ে যাবো, না পাস্ট কেন বসাবো, ফিউচারে আসছি, উইল আছে, তাহলে উইলই রেখে দিব, ঠিক আছে। এবার আসো হেল্প, হেল্পটা কি ইউ উইল হেল্প হবে, কখনো হবে না, কারণ কি অক্সিলারি ভার্ব উইল, আর এখানে পাস্ট পার্টিসিপালের মাঝখানে আমাকে কি করতে হচ্ছে, একটা হেল্প নিতে হবে, একটা বি এর হেল্প নিতে হবে। সো ইউ উইল বি হেল্পড বাই মি, বাকি সব সেম, কোনো ডিফারেন্স নাই, এটা হয়ে যাবে বি। আচ্ছা পরেরটা যদি দেখি, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, আবারও দ্য ওয়ার্ক ফিউচার উইলের সাথে অবশ্যই একটা বি চলে আসছে যখন প্যাসিভ করি, উইল বি। আচ্ছা এবার ডুইংটা হয়ে যাবে ডান, আমরা জানি যেহেতু এটা আইএনজিতে আছে, আমরা জানি আইএনজিতে আছে, সেহেতু আমার কন্টিনিউয়াস দেখে একটা স্পেশাল ওয়ার্ডের হেল্প নিতে হবে। স্পেশাল ওয়ার্ডটা কি, স্পেশাল ওয়ার্ডটা হচ্ছে বিং। আবারও খেয়াল করছো, স্বাধীন উইল বি রিডিং দ্য বুক, উইল আছে উইল, বি আছে বি, রিডিং আছে, রিডিং থাকলে কি কন্টিনিউয়াস, আমাকে স্পেশাল ওয়ার্ড বসাতে হবে which is বিং, যদি বিং নিয়ে আসি তাহলে রিডটা হয়ে যাবে র্যাট বাই স্বাধীন। অলরাইট, ভয়েস অনেক সহজ। চলো পাস্ট ফিউচার পারফেক্টে চলে যাই। এবার ফিউচার পারফেক্টে সেম জিনিস, দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক, উইল হ্যাভ, স্পেশাল ওয়ার্ড কি, এখানে একটা স্পেশাল ওয়ার্ড লাগবে, সেটা কি কন্টিনিউয়াস থাকলে যেহেতু বিং হয় তাহলে পারফেক্ট হইলে বি ডাবল ই এন লাগে which is been। আচ্ছা will have been, এরপর কি finished by them। আবারও I can do it can আছে can be done by me। she should love her husband, এখানে should আছে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, should be loved by her, ঠিক আছে। এখানে মেনলি আমরা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্টের মাঝখানেও আমরা হচ্ছে মডেলসের রুলও দেখে ফেললাম। ফার্স্টে ফিউচার পারফেক্ট ছিল, বাকিগুলো হচ্ছে নর্মাল রুলসগুলো, কঠিন না। হ্যাঁ অলরাইট, চলে আসো এবার মডেল। আমরা একটু আগে মডেল দেখছি, এবার আবারও মডেল নিয়ে কথা বলবো। হ্যাঁ মডেলের একদম রুলস সহ দেখি। অট টু মানে কি জানো তোমরা? চলো আমরা একটা সেন্টেন্স দেখি। I should do the work. I am supposed to. I ought to. I had better. এই যে প্রত্যেকটা সবার মিনিং সেম, ঠিক আছে। সো শুড, অ্যাম সাপোজ টু, অট টু, হ্যাড বেটার, সবগুলোর মিনিং সেম, অ্যান্ড এইগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এগুলো মডেলস। অ্যান্ড
মডালসের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, মডালসের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম which is 0, বেস ফর্ম বসে, ঠিক আছে, সবার মনে থাকবে। চলো দেখি, হি অট টু হেল্প মি, তার মানে হেল্প মি এখানে রিসিভ কে করবে, কাজটা রিসিভ কে করবে, কাজটা রিসিভ কে করবে, কাজটা রিসিভ করবে আমি, তাই না? সো এখানে মিটা হয়ে যাবে আই, মিটা হয়ে যাবে আই। আচ্ছা, অট টু যা ছিল মডাল তাই বসে পড়বে, আই অট টু। এবার বলো তো, মডালের পরে কখনো কি তুমি চাইলে ডিরেক্টলি পার্টিসিপল বসাতে পারবা? কখনো ডিরেক্টলি পার্টিসিপল বসাতে পারবা? মাত্র কি বললাম আমি, মাত্র কি বললাম, মাত্র বললাম যে এগুলোর পরে মডেলের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তাহলে আমার এখানে বেস ফর্মকে একটা বি, আমি হেল্প নিলাম, দেন আমি যা ইচ্ছা বসাই পাস্ট পার্টিসিপল, কোনো ইস্যু হবে না, ঠিক আছে। আচ্ছা, আবার দেখি, প্রথমটা বুঝলাম, ইউ মাস্ট নট ইট দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো, মাস্ট আছে, মাস্ট বসে যাবে। এইবার মাস্টের সাথে কে আছে, নটও আছে, নেগেশন, দুইটা একসাথে বসে যাবে। আচ্ছা, এইবার বলো, ইটটা কি তুমি ইটেন করে ফেলতে পারবে ডিরেক্টলি? কখনো পারবা না। কেন পারবা না? কারণ তোমাকে আমার একটা স্পেশাল ওয়ার্ড বসাতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম করার জন্য যে হেল্পটা লাগে সেটা আমার কে করে, সেটা বি করে দেয়। সো এই যে বিটা আমার স্পেশাল ওয়ার্ড, বি ইটেন। আবার দেখি, ক্যান ইউ ডু ইট, আচ্ছা ক্যান ইউ ডু ইটটা কী হবে আমার এখানে, ক্যান আমার কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের ক্ষেত্রে আমরা অনেকগুলো রুল পড়তেছি, যেহেতু কোশ্চেন মার্কের ক্ষেত্রে আমার ক্যানটা অলওয়েজ স্ট্যান্ডস অ্যাজ ইট ইজ, ক্যান ইটটাকে আগে নিয়ে আসো, যেহেতু মডেল ক্যান ইট বি নিতে হবে তোমার, বি হচ্ছে তোমার একটা হেল্পিং ভার্ব, ভার্বের বেস ফর্মে রাখতে হেল্প করে আফটার দ্য মডেল, রাইট? সো ক্যান ইট বি ডান বাই ইউ, ঠিক আছে, সবার মনে থাকবে? ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরে আমাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হুইচ ইজ সুপার ইজি, কিন্তু এখানে অনেক রুলস রেগুলেশন দিয়ে বলা আছে, যারা হচ্ছে রুলস দিয়ে করছো আমি জানি। আগে তোমরা ইন্টারোগেটিভটাকে কী করো, অ্যাসার্টিভ করো, এরপর সেটাকে কোশ্চেন করো, তারপর সেটাকে আবার চেঞ্জ করো, দরকার নেই এত কিছু, আমরা বেসিক পারি, সেটা দিয়েই সলভড। চলো দেখি। সো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ফার্স্ট অফ অল আমি ডিরেক্টলি করে দেই, তাহলে তোমাদের দেখবা অনেকের মধ্যেই একটা বেসিক ডেভেলপমেন্ট চলে আসবে, পরে গিয়ে তোমরা ভেঙে চুরে করো। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, আচ্ছা এখানে আমাকে বলো তো, আমি একটু আগে কি বললাম, এটা কেন আগে নিয়ে আসছি, ডেফিনেটলি দ্যার ইজ রিজন। কোশ্চেন মার্ক করার ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব যেটা ফার্স্টে সেটা আগে বসে যায়, তাহলে কোশ্চেন মার্কের ক্ষেত্রে এই হ্যাভটা আমার আগে বসে যাবে। হ্যাঁ, হ্যাভটা হ্যাজ কেন বসলো, বসার কারণটা হচ্ছে এই হ্যাভটা এতক্ষণ সাপোর্ট করছে ইউটাকে, বাট এবার এই হ্যাজটা সাপোর্ট করবে আমার অবজেক্টটাকে, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক যদি আমার অবজেক্ট হয়ে থাকে তাহলে দ্য ওয়ার্কটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই এটা একটা সিঙ্গুলার। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়ে থাকে তাহলে একটা হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। ওকে ভাইয়া, ফার্স্ট পার্টটা বুঝতে পারছি, কোনো আহামরি কঠিন কিছু না। আচ্ছা, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান ভাইয়া, ইউ ডান হ্যাভ এগুলো কোথায় জানি পড়ছিলাম, পারফেক্টে পড়ছিলাম। কোন পারফেক্টে, টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে ভাইয়া বলছিলেন, তাহলে টেন্স আইডেন্টিফাই করতে পারফেক্টে বিন লাগবে ভাইয়া, তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক, বিনটা লাগবে না, অবশ্যই লাগবে। এবার কি ছিল, ডান ছিল, ডান বাই ইউ। বলো কোনটা সহজ, আগে সেটাকে অ্যাসার্টিভ করে প্যাসিভ করে এরপর করা, না ডিরেক্টলি এই অ্যাপ্রোচে যাওয়া, যেটা মাত্র করলাম। আরেকটা দেখি, ডিড ইউ প্লে ক্রিকেট, তাহলে ভাইয়া কি বলছিলেন যেন, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়। আচ্ছা, তাহলে ডিডটাকে আগে আনতে হবে, বাট ডিডটাকে আনবো না, কি আনবো, আমি গ্যাপ রেখে দিই, এটা একটু গ্যাপ রেখে দিই। তবে এটা শিওর যে ক্রিকেট, ইয়েস ক্রিকেট। ক্রিকেট কোনো ডু অ্যাকশন নাকি কোনো একটা অবজেক্ট, অবজেক্ট যদি হয়ে থাকে সেখানে কি তুমি ডিড ক্রিকেট বসাবা না ওয়াজ ক্রিকেট, ক্রিকেট ইজ নাকি ক্রিকেট ডু, বলো তো, ক্রিকেট ইজ। তাহলে ক্রিকেট যদি ইজ হয়ে থাকে তাহলে সেটা পাস্টে আছে না, হ্যাঁ ডিড আছে, তাহলে এখানে কী হয়ে যাবে, ওয়াজ। ওকে ভাইয়া, এতটুকু তো বুঝছি, ঠিক আছে, নো ওয়ারি। ডিড ইউ প্লে ক্রিকেট, ভাই এটা তাহলে পাস্ট সিম্পলে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, হ্যাঁ পাস্ট ইনডিফিনিটে আছে। সো ডিড ইউ পাস্ট ইনডিফিনিট থেকে ওয়াজ ক্রিকেট ইনডিফিনিটে আছে, তাহলে কি হয়ে যাবে, প্লেড বাই ইউ। বলো তোমাদের কারোর কাছে কেমন কঠিন লাগতেছে এটা, এতগুলো রুল দিয়ে করতে হচ্ছে আমাদের, কখনো না, আমরা সিম্পল বেসিক দিয়ে করে ফেলতেছি। ক্রিকেটকে দেখো, ডিডকে সিম্পল, ক্রিকেট ডু বসাবা না ক্রিকেট ইজ বসাবা, ক্রিকেট ইজ বসাবা, যেহেতু ইজ বসাবা পাস্টে আছে, ওয়াজ বসায় দাও। চলো আবার করি,
এগুলো অনেক মজার। আবারও কোশ্চেন মার্ক আছে, তাহলে একটা অক্সিলারি ভার্ব লাগবে। আমরা জানি না কোনটা লাগবে। আ লেটার কি বসানো যায়? ইজ বসানো যায়? হ্যাঁ বসানো যায়। এটা তো আইএনজিতে আছে, ইয়েস। তাহলে ইজ বসলো, আ লেটার বসলো। এখানে আইডেন্টিফাই করতে কি বলছিলেন ভাইয়া? ফার্স্টে সাবজেক্ট, পরে অবজেক্ট, পরে টেন্সকে কি বলছে? এটা আইএনজিতে আছে, তার মানে কন্টিনিউয়াসে আছে। তাহলে রাইটিংটা হয়ে যাবে কি? বিং। রাইটিংটা হয়ে যাবে কি? বিং রিটেন। রাইটিংটা হয়ে যাবে বিং, একটা স্পেশাল ওয়ার্ড চলে আসবে, বিং রিটেন বাই হিম, কারণ সাবজেক্ট হচ্ছে হি। ওকে, সো এত রুল লাগে না। আবার দেখি, হু ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, হু ডিড দ্য ওয়ার্ক, এই কেসে আমি দেখতে পাচ্ছি কি জানো? এটা হু দিয়ে স্টার্ট। সো এইটা হচ্ছে আমার নর্মাল স্ট্রাকচার না, যেখানে আমার সাবজেক্ট অবজেক্ট স্পেসিফিক্যালি মেনশন আছে। সো নর্মাল স্ট্রাকচার না হইলে আমাকে একটু অন্যভাবে সলভ করতে হবে। যদি হু দিয়ে স্টার্ট হয়, সবার আগে বাই হুম বসায় দিবা। হু দিয়ে স্টার্ট হয়, দেখা মাত্রই বাই হুম বসায় দিবা। সো হু হয়ে যাবে বাই হুম। আচ্ছা, বাই হুম ডিড নাকি ওয়াজ? অবশ্যই বাই হুম ডিড হয় না, বাই হুম ওয়াজ হয়। সো বাই হুম ওয়াজ, এরপরে বসাও তুমি দ্য ওয়ার্ক, ডিডটা হয়ে যাবে ডান। আবার দেখি, হু থাকলে বাই হুম। আচ্ছা, এরপর কি লাগবে ভাইয়া? এরপর লাগবে আমার একটা অক্সিলারি ভার্ব। বাই হুম ইজ বসাই দিলাম। এরপরে আমার ছিল কে? দ্য ডিশ। মেইনলি এটা হচ্ছে অবজেক্টের জন্য হয়, এটা আমার অবজেক্টের জন্য হয়। দ্য ওয়ার্ক ওয়াজ, দ্য ডিশ ইজ। এখানে আইএনজি আছে, সো এখানে বিং নিয়ে আসতে হবে, বিং কুকড। সি বেশ সহজ না? ইয়েস। আচ্ছা, অলরাইট, আমরা বুঝে গেলাম। পরেরটা যদি আসি, আবারও হু দিয়ে, ঠিক আছে? আই হোপ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হু দিয়ে যদি করি, বাই হুম বসাতে হয়। অবজেক্ট হচ্ছে আমার দ্য টয়েস, তাহলে যদি অবজেক্ট হয় দ্য টয়েস, তাহলে আমার দ্য টয়েস বসবে। এইবার আসো, দ্য টয়েসের সাথে তুমি কি হ্যাজ বসাবা না হ্যাভ বসাবা? প্লাস এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে অবশ্যই হ্যাভ বসবে। তাহলে বাই হুম বসলো, বাই হুম হুয়ের জন্য বসলো। দ্য টয়েসের জন্য বসলো। এরপরে আবার কি করতে হচ্ছে? এরপর আমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হচ্ছে, বসাইলাম। এবার কি? প্রেজেন্ট পারফেক্টে আছে, তার মানে বিন বসাতে হবে, ব্রোকেন। বেশ সহজ, তাই না? এত রুলস কিচ্ছু লাগতেছে আমাদের? এই রুলসও লাগতেছে না, আমরা ইজিলি পারতেছি। এরপর আসো আমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্টার্ট হচ্ছে আমার কি দিয়ে? স্টার্ট হচ্ছে আমার ভার্ব দিয়ে। হু থাকলে বাই হুম, বাই থাকলে লেট। কোনো কিছু ভার্ব দিয়ে স্টার্ট হইলে লেট বসাই দিবা। সো লেট যদি বসাও, এরপরে আ পেন হয়ে যাবে আ পেন। আচ্ছা, লেট আ পেন। এরপর কি করতে হচ্ছে? আ পেন যদি হয়, সাথে সাথে বি বসাই দিবা, ঠিক আছে? বি বসাই দিবা। বি বসাবা কেন? কারণ লেটের জন্য। বি বসানোর পরে বাইটা হয়ে যাবে, শোনো, প্যাসিভে অলওয়েজ পারফেক্টে নিয়ে যেতে হয়। সো বাইটা হয়ে যাবে বট। দেন কি? ফর মি। দিস ইজ নট ইম্পর্টেন্ট, এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। লেট কি? ডু দ্য সাম। ডু হচ্ছে ইম্পারেটিভ, তাহলে কি করতে হবে? লেট নিয়ে আসতে হবে। আচ্ছা, অবজেক্টকে দ্য সাম, জাস্ট লাইক দিস, দ্য সাম। এরপর কি করতে হয়? একটা বি বসাতে হয়, বি। আচ্ছা, ডু দ্য সাম, ডু এর পাস্ট পারফেক্ট কি? মানে ডু এর পারফেক্ট কি? ডু এর পারফেক্ট হচ্ছে ডান। আচ্ছা, প্লাক বি আ ফ্লাওয়ার। প্লাক হচ্ছে একটা ভার্ব, তাহলে কি লাগবে? লেট লাগবে, লেট। আ ফ্লাওয়ার, বি লাগবে, প্লাক লাগবে। প্লাকের কোনটা লাগবে? পারফেক্টটা লাগবে। সো প্লাক হয়ে যাবে প্লাকড। এই পার্টটা এক্সট্রা। কি ইম্পারেটিভ অনেক সহজ না? বেশ সহজ, ইম্পারেটিভও বেশি সহজ। চলো পরেরটা দেখি। বাই মি আ পেন। বাইটা আবারও কি দেখতে পাচ্ছি? বাইটা হচ্ছে আবারও আমার ইম্পারেটিভ। সো লেট আ পেন বি বট ফর মি, ঠিক আছে? সো এখানে আমরা মূলত আগেরটাই আবার একটু দেখলাম কোনো অ্যাকশনটা কীভাবে কী করতে হয়, ঠিক আছে? চলো এবার লেট দিয়ে করেই দেখি। সো লেট আছে, লেট যদি থাকে লেটকে লেটের মতোই রেখে দিব। লেট দ্য পোর, কি লাগবে? বি লাগবে, বি। হেল্প আছে, হেল্পড বাই হিম। আবারও একদম সহজ, তাই না? লেট থাকলে লেট, দ্য লেটার আছে, লেট অবজেক্ট, এরপর বি, এই যে বি। রাইট আছে, তার মানে রিটেন বাই মি, তাই না? তোমাদের কারো কি আর কোনো ভয়েস নিয়ে কখনো ইস্যু হবে? ভয়েস নিয়ে কখনো কারো কোনো ইস্যু হবে না এরপর থেকে আর, ঠিক আছে?
এটাও আগেরটা যেটা করলাম। চলো এবার নেভার দিয়ে দেখি। নেভার টেল আ লাই, যদি নেভার দিয়ে স্টার্ট হয় তাহলে আমাকে লেট নট বসাতে হবে, লেট নট বসাতে হবে। সেম আলাই আলাই। এবার নেভার যেহেতু ছিল এখন আমাকে নট বসাই দিলাম, তার মানে এখন আমাকে কি করতে হবে, আবার উল্টা দিতে হবে। সো এভার করতে হবে, লেট নট আ লাই এভার, এরপর বি ছিল যা, টেলটা হয়ে যাবে টোল্ড। আবার দেখি নেভার ডু দিস এগেইন। সো নেভার থাকলে লেট নট, এরপর অবজেক্ট দিস, আচ্ছা শুধু দিস, ওকে শুধু দিস। এরপর কি করতে হচ্ছে, আমাকে আবার এভার বসাতে হচ্ছে, এভার। এরপরে কি বি, ডু এরটা হয়ে গেল ডান, এগেইন এরটা শুধু এগেইন রেখে দিলাম। কারো কি কোনো ইস্যু হবে আর কখনো ভয়েস নিয়ে? নেভার। ওকে, আই স হিম রিডিং আ বুক, এটা বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে এটা এসে থাকে। চলো আমরা দেখি, আই স হিম রিডিং আ বুক। আচ্ছা এখন আই স হিম, আমি কাজটা করেছি, রিসিভ কে করছে বা কাকে দেখছি, হিমকে দেখেছি, হিকে দেখেছি, তাহলে স্টার্ট করবো কাকে দিয়ে, যাকে দেখেছি, রিসিভার হি। পাস্টে আছে, তার মানে কি হি ওয়াজ, একটা অক্সিলারি লাগবে জানো তোমরা, হি ওয়াজ। সটা হয়ে যাবে সিন, কোনো আহামরি কিছু। রিসিভার যে তাকে আগে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব লাগিয়ে আগে আসলাম, টেন্স ওয়াইজ চেঞ্জ করে দিলাম, যা ছিল তাই। অলরাইট, ওকে। আবার উই ফাউন্ড হার কুকিং দ্য ফ্লোর, ওকে উই ফাউন্ড হার কুকিং দ্য ফ্লোর, আমরা কি করছি, তাকে খুঁজে পেয়েছি, উই ফাউন্ড হার, তার মানে আমি কাজটা করেছি, এজেন্ট আমি, ডুয়ার আমি, রিসিভ করছে কে কাজটা, কে করতেছিল, কাকে দেখলাম, হারকে, তার মানে এবার কি করবো, শিটাকে আগে নিয়ে আসবো, শি। অতীতে আছে, অক্সিলারি ভার্ব লাগবে ওয়াজ, ফাউন্ডের V3 কোনটা, ফাউন্ড। এখানে বিং লাগবে না, কারণ কোনো কন্টিনিউয়াস বা কিছু নাই, যা ছিল হুবহু তাই। ঠিক আছে, এবার আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড স্টার্ট করব। সো এখন হচ্ছে কি আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড এই রুলগুলো নিয়ে কথা বলবো, এগুলো আমাদের পরীক্ষায় সচরাচর এসে থাকে। সো অলরাইট, সিম্পল সেন্টেন্স কি হয়? সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যেখানে আমাদের কি থাকে না। আমরা সবাই এগুলো সলভ করার আগে চলো কিছু নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এগুলোর কনসেপ্টটা একটু হালকা জেনে নেই, তাই না? তাহলে বেশ ইজি হয়ে যাবে। আচ্ছা আমি এক কাজ করি, আমি 3টা সেন্টেন্সে লিখি। আমি যদি লিখি being tired he could not do the work. সেকেন্ড যদি আমি লিখি as he was tired he could not do the work. থার্ড সেন্টেন্স যদি আমি লিখি he was tired and he could not do the work. এই দেখো এই যে 3টা সেন্টেন্স, এই 3টা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি? প্রাইমারি ডিফারেন্সটা কোথায়? সেন্টেন্স কনস্ট্রাকশনে, হি কুড নট ডু দ্য ওয়ার্ক, হি কুড নট ডু দ্য ওয়ার্ক, হি কুড নট ডু দ্য ওয়ার্ক, সব সেম। ঝামেলাটা হচ্ছে আমাদের ফার্স্ট যে পার্টটা, একটু খেয়াল করে যদি দেখি আমরা, বিং টায়ার্ড এই পার্টটা দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই এন্ড। এগুলো হচ্ছে প্রাইমারি ডিফারেন্স। এই প্রাইমারি ডিফারেন্সের মধ্যে আমার কি পড়তেছে, এই যে বিং টায়ার্ডটা, এটা কি কোনো ফ্রেজ নাকি ক্লজ? এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ, যেখানে শব্দগুচ্ছ আকারে দেওয়া থাকে। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সেন্টেন্সটা যে ভার্বটা, সেটা কি আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা মেক সেন্স করে? একটা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারে? পারে না। যেহেতু পারে না, তার মানে এটা একটা ক্লজ। ভার্ব আছে, যেহেতু ভার্ব আছে, ও একটা ক্লজ, কিন্তু এই ক্লজটা আমাদের কমপ্লিট না, এই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ।
তার মানে আমি একটা ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাচ্ছি। কিন্তু এই যে থার্ড নাম্বারটা, এখানে দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আইসি প্লাস আইসি, আইসি বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এখানে আমি দেখতেছি ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলোই হচ্ছে আমার প্রাইমারি ডিফারেন্স। আর সিম্পল সেন্টেন্স যেটা, প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সেকেন্ডটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, থার্ডটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আমার একটা অলওয়েজ ফ্রেজ থাকবে, কোনো এরকম ভার্ব থাকতে পারবেই না, ঠিক আছে? এগুলো বেসিক ডিসকাশন। সো বেসিক ডিসকাশন যদি হয়ে যায়, আমরা হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা স্টার্ট করে দিতে পারি। দেখো এখানে কি বলে দেওয়া আছে, দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য স্টাফ ওয়ার প্লিজ টু অ্যানাউন্স দ্য রেজাল্টস। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে মেইনলি বোঝাচ্ছে যে তোমার দুইটা জিনিস ঘটছে, তাই না? ইয়া, আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কীভাবে কী করতে হয় সব কিছু এখানে একদম ভেঙে চুরে, জয়নিং ওয়ার্ড কীভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স জয়েন করতে হয়, তোমার এই যে বাট ওয়ার্ডটা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, সব কিছু বলে দেওয়া আছে। আমরা ডিরেক্ট রুলসে চলে যাই। অলরাইট, ওকে, এটা কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, দ্য কোম্পানি গ্রিউ কুইকলি, ইন্ডিপেন্ডেন্ট, এই দেখো ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি যেখানে থাকে সেটাই হয়ে যায় কমপ্লেক্স। ওকে, চলো শুরু করি। আই ওয়াজ দেয়ার ইন উইন্টার, সবাই জানো আই ওয়াজ দেয়ার ইন উইন্টার, এটা কি, এখানে কোনো ধরনের আমার ডিপেন্ডেন্ট ক্লজ নাই এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাই, তার মানে সিম্পল সেন্টেন্স, বুঝে ফেলতে পারছি। এখন এটাকে আমার কমপ্লেক্সও করবো, কম্পাউন্ডও করবো। আচ্ছা, এখন আমি যদি এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে আমার কি লাগবে, আই ওয়াজ দেয়ার, ইয়েস, এই পার্টটা থাকতেছে। এবার ইন উইন্টারটাকে আমি কি করতে হবে, আমাকে এমন একটা কানেক্টিং ফ্রেজ লাগবে যেটা ক্লজের মতো কাজ করবে কিন্তু কমপ্লিট না, মানে ডিপেন্ডেন্ট। ওয়েন ইট ওয়াজ উইন্টার, আচ্ছা দেখো, ওয়েন ওয়ার্ডটা যখন যুক্ত করে দাও ইট ওয়াজ উইন্টারের সাথে, তখন ও হয়ে যায় ডিপেন্ডেন্ট ক্লজ। কেন হয়ে যায়, কারণ ও কোনো কমপ্লিট সেন্স করতে পারে না। তুমি লাস্টে একজনকে বললা ওয়েন ইট ওয়াজ উইন্টার, এটার মানে কি, তখন ওর একটা আকাঙ্ক্ষা জাগে যে আচ্ছা ওয়েন ইট ওয়াজ উইন্টার তখন কি হয়েছে, ও জানতে চায়, তাই না? যেহেতু জানতে চায় তখন সেটা কি হয়ে যায় আমার, সেটা হয়ে যায় একটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, সো আই ওয়াজ দেয়ার ইন উইন্টার, একটা প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমি কি করতে চেঞ্জ করে দিচ্ছি কীভাবে, ওয়েনের হেল্প নিয়ে, ওয়েন ইট ওয়াজ উইন্টার, শেষ। আচ্ছা, এবার দেখো যদি আমি এটাকে কম্পাউন্ড করি তখন কি, এটা উইন্টার ছিল, ইট ওয়াজ উইন্টার, দেখো এই ওয়েনটা লাগবে না তখন, ইট ওয়াজ উইন্টার অ্যান্ড আই ওয়াজ দেয়ার, একদম সিম্পল। চলো আরেকটা দেখি, অ্যাট দ্য টাইম অফ দেয়ার প্লেয়িং ইট বিগ্যান টু রেইন। আচ্ছা, এবার কি করতে হবে, ইট বিগ্যান টু রেইন, এই পার্টটা হচ্ছে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা একা এনাফ। তোমার ফার্স্ট কাজ হবে খুঁজে বের করা কোন সেন্টেন্সটার বা সেন্টেন্সটার কোন পার্টটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একাই এনাফ। ওকে, রেখে দাও, ইট বিগ্যান টু রেইন, রেখে দাও। রেখে দেওয়ার পরে তোমাকে অ্যাট দ্য টাইম অফ দেয়ার প্লেয়িং, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমার একটা ফ্রেজ, অ্যাট দ্য টাইম অফ দ্য প্লেয়িং, এটা কমপ্লিট সেন্স করে না এবং কোনো ভার্বও নাই, নন ফাইনাল যে ভার্বটা সেটাও এক্সিস্ট করে না। তাহলে কি করতে হবে, কমপ্লেক্স করার ক্ষেত্রে এইখানে তোমাকে একটা ছোট্ট ভার্ব নিয়ে আসতে হবে, যেই ভার্বটা সেন্স মেক করবে না বাট আলটিমেটলি ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। ওয়েন নিয়ে আসতে হবে, টাইম যেহেতু না, ওয়েন নিয়ে আসতে হবে। ওয়েন দে ওয়ার প্লেয়িং, দেখো দে ওয়ার প্লেয়িং পার্টটা কিন্তু ভালো, বাট যখন ওয়েন যুক্ত করে দাও, ওয়েন দে ওয়ার প্লেয়িং, এই পার্টটা জাস্ট এতটুকু, এই পার্টটা শোনার পরে তোমার একটা আকাঙ্ক্ষা আসক্তি জেগে যায়। আচ্ছা, এরপর কি হয়েছে, আমার জানার ইচ্ছা করে। সো ওয়েন দে ওয়ার প্লেয়িং ইট বিগ্যান টু রেইন, কমপ্লেক্স সেন্টেন্স। আর এই ওয়েনটাকে রিমুভ করে দাও, দে ওয়ার প্লেয়িং অ্যান্ড দেন ইট বিগ্যান টু রেইনিং, বা দেন বাদ দিলেও ইট বিগ্যান টু রেইন, তখনও তোমার সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। তাহলে তাই না, আমরা মোটামুটি আমাদের বেসিকটা ডেভেলপ করে ফেলছে। আচ্ছা, পরের সেন্টেন্সে চলে যাই। এবার কি আসলো, দ্য পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ ইজ লার্জ। আচ্ছা, দ্য পন্ড ইজ লার্জ আমরা বুঝে গেছি। এবার আমার কাজ কি হবে, এই পন্ডটা ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, এই যে জিনিসটা, এইটাকে একটা স্পেশাল, এটা ফ্রেজ, এই ফ্রেজটাকে এমন একটা ভার্বে কনভার্ট করতে হবে যে ভার্বটা একার মেক সেন্স করবে না। আর এই দ্য পন্ড ইজ লার্জ, এই পার্টটাকে তো এনাফ। এবার তুমি কি করবা, দ্য পন্ড উইচ ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, এই পার্টটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে এবং এখানে একটা ভার্ব আছে সেটা হচ্ছে ইজ, কিন্তু এই পার্টটা একা কখনো মেক সেন্স করবে না, এই পার্টটা একা কখনো মেক সেন্স করবে না, ঠিক আছে, এই পার্টটা একা কখনো মেক সেন্স করবে না। তার মানে আমরা কমপ্লেক্সের আর একটা জিনিস শিখে ফেললাম। চলো কম্পাউন্ডে আসি।
দ্য পন্ড ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ অ্যান্ড ইট ইজ লার্জ। কম্পাউন্ডটা অনেক সহজ, কম্পাউন্ডে জাস্ট এন্ড দিয়ে কানেক্ট করে দিলেই সহজ হয়ে যায়। দ্য পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, দ্য পন্ড ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, একটা ইজ যুক্ত করে দিলা, অ্যান্ড ইট ইজ লার্জ, শেষ। আচ্ছা আরেকটা করি, হি ওয়াজ রিওয়ার্ডেড কেন? ফর হিজ অনেস্টি, অনেস্টির জন্য। আচ্ছা হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্টি, এটাকে কম্পাউন্ড করা খুব সহজ, কম্পাউন্ড আগে করি, সে হচ্ছে অনেস্ট ছিল এবং হি ওয়াজ রিওয়ার্ডেড, জাস্ট একটা অ্যান্ড যুক্ত করে দিলাম, শেষ। মনে রাখবা কম্পাউন্ড সেন্টেন্স এটা তোমার অনেক টেকনিক্স থাকতে পারে, এখানে কোনো রুলস মুখস্থ করা কিচ্ছু না, জাস্ট মেক শিওর করবা যে তুমি হচ্ছে গিয়ে ওই যে ডিপেন্ডেন্ট ক্লজটাকে কমপ্লেক্সে আনতেছো কিনা, কম্পাউন্ডে দুইটা ইন্ডিপেন্ডেন্ট একাই এনাফ সেন্টেন্স আনতেছো কিনা এবং তাদেরকে অ্যান্ড অর বাদ দিয়ে যুক্ত করতেছো কিনা, আর সিম্পল সেন্টেন্সে ফ্রেজ আনলেও পারো নাও আনলে পারো, জাস্ট সিম্পল, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আনো না, তাইলেই হবে। আচ্ছা কি হচ্ছে? হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্টি। এখন এটাকে আমি যদি কমপ্লেক্স করি তাহলে কি করব? হি ওয়াজ অনেস্ট, এই যে আমার আইসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে আমার আইসি, একাই এনাফ, এবং এর সাথে আমার কি যুক্ত করলে ভার্ব যুক্ত হবে, কেন? ফর উইচ হি ওয়াজ রিওয়ার্ডেড, এই যে ফর উইচ এই পার্টটা হচ্ছে আমার এক্সট্রা ইনফরমেশন, যেখানে ওয়াজটা আছে, যে ওয়াজটা হচ্ছে আমার কমপ্লেক্সের একটা সাইন। কেন সাইন? কারণ ও ডিপেন্ডেন্ট ক্লজের একটা সাইন, ঠিক আছে? এইটা পার্ট দিয়ে আমি বুঝে ফেলতে পারতেছি। অলরাইট, কমপ্লেক্সটা সহজ, জাস্ট ডিপেন্ডেন্ট ক্লজ। আমি এটাকে কীভাবে সলভ করি? আমি যখন সলভ করি তখন আমি মেক শিওর করি যে আমি এক্সট্রা তথ্য দিয়ে দিচ্ছি এবং আমি ইউজ করি উইচ, দ্যাট, হু, এগুলা, তাহলেই হয়ে যায়, আমার তেমন কিছু ঝামেলা হয় না। তো তোমরা এটা মেক শিওর করতে পারো। চলো দেখি, দেয়ার আর সাম সেলসম্যান টু হেল্প দ্য কাস্টমার্স। অলরাইট, দেয়ার আর সাম সেলসম্যান টু হেল্প দ্য কাস্টমার্স, এই পার্টটাতে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু কমপ্লেক্স করতে গেলে আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। সেটা কি? আমি এখন এক্সট্রা তথ্য দিব, কাদের সম্পর্কে দিতে পারি? সেলসম্যান সম্পর্কে দিতে পারি। সো দেয়ার আর সাম সেলসম্যান, হ্যাঁ, এবার আমি এক্সট্রা তথ্য দিব তাদের সম্পর্কে, যেটা মেক সেন্স, যেটা ডিপেন্ডেন্ট। হু হেল্প দ্য কাস্টমার, দেখছো? সো এই যে হুটা হচ্ছে আবার ডিপেন্ডেন্ট ক্লজের একটা সাইন, এখানে একটা ভার্বও আছে, তাহলে সেলসম্যানটা হেল্প দ্য কাস্টমার্স গেল। আমরা কমপ্লেক্সটা আগে করি, কমপ্লেক্সটাই বেশি কঠিন। স্টুডেন্টস রিডিং অ্যাটেন্টিভলি ক্যান মেক বেটার রেজাল্টস। এইবার দেখো, আমি স্টুডেন্টস মেক বেটার রেজাল্টস, কিন্তু কোন স্টুডেন্টসটা? আমি স্টুডেন্টস সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিয়ে দিই, আমি হু ইউজ করি, দ্যাট ইউজ করি, এগুলো ইউজ করি, হয়ে যাবে। স্টুডেন্টস কারা? যারা পড়াশোনা করে, হু রেড অ্যাটেন্টিভলি, বাকি যা ছিল তাই। দেখছো, কঠিন সহজ, বেশ সহজ, কিচ্ছু করা লাগছে না। আমি একটা সেন্টেন্সকে ধরতেছি, ওর সাবজেক্টকে বের করতেছি, এখান থেকে চেঞ্জ করে একটা এক্সট্রা তথ্য বানাচ্ছি, কিভাবে? হু, হুইচ, দ্যাট, এগুলো হেল্প নিচ্ছি, এগুলো তোমরা জানো। দেয়ার আর সাম সেলসম্যান টু হেল্প দ্য ওয়ার্ল্ড, তার মানে দেয়ার আর সাম সেলসম্যান অ্যান্ড দে হেল্প দ্য কাস্টমার্স। সাম স্টুডেন্টস রাইট অ্যাটেন্টিভলি অ্যান্ড দে ক্যান মেক বেটার রেজাল্টস। এইটা কোনো ব্যাপার নেই, জাস্ট অ্যান্ডকে নিয়ে আসতে হয় এবং মেক শিওর করতে হয় যে ফার্স্ট অ্যান্ডের আগের পার্টটা পড়ে আমি বুঝতে পারি, ঠিক আছে, অ্যান্ডের পরের পার্টটাও পড়ে আমার কাছে মনে হয় না কোনো ভুল নেই, সব ঠিক আছে। ওকে, চলো এবার দেখি জেরার্ড দিয়ে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, এবার আমার এখানে ডিপেন্ডেন্ট ক্লজে কি করতে হবে? দুইটা সেন্টেন্স লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, ইউ ক্যান শাইন ইন লাইফ, এই পার্টটা হচ্ছে কি? এই পার্টটা হচ্ছে আমার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি এটা আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে থাকে, এই পার্টটাকে এখানে রেখে দিব, ইউ ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, যদি বাই থাকে, তার মানে কি? তুমি ভালো কাজ করে, তুমি হার্ড ওয়ার্ক করেই শাইন করতে পারবা, তাহলে কি করতে হবে? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি হার্ড ওয়ার্ক করো তখনই শাইন করতে পারবা। এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? ইউ ক্যান শাইন ইন লাইফ, যেটা আমার থাকবে কমপ্লেক্সে, কিন্তু আমার কমপ্লেক্সে কি লাগবে? একটা ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, তাই না? সো ডিপেন্ডেন্ট ক্লজ কীভাবে আসবো? বাই ওয়ার্কিং হার্ড, তার মানে হার্ড ওয়ার্ক করলেই, যদি তুমি হার্ড ওয়ার্ক করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড। অলরাইট, এটা আমার কমপ্লেক্স চলে আসলো। বাট দেখো, এটা কমপ্লেক্স কীভাবে? কারণ দিস পার্ট ইজ আওয়ার ডিপেন্ডেন্ট ক্লজ। হাউ? বিকজ এই পার্টটা পড়ার পরে তুমি কিছু বুঝতেছো না, তার মানে তোমার একটা আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতার একটা পার্ট রেখে যায়, তুমি জানো এরপর কী হইতে চায়, এরপর কী হবে তুমি জানতে চাও। সো দিস ইজ আওয়ার ডিপেন্ডেন্ট ক্লজ। অলরাইট, আর এখানে জানো ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এটা অনেক সহজ, কম্পাউন্ড যাতে বেশি করে আসে। আচ্ছা, এবার আসো, ইন কেস অফ ইউর কামিং আই উইল গো, আই উইল গো রেখে দিব।
ইন কেস অফ ইউর কামিং, তার মানে যদি তুমি আসো, ইফ ইউ কাম, তার মানে দেখো ইফ ইউ কামটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখি, ইন কেস অফ ইউর গোয়িং টু স্কুল ইউ লার্ন সামথিং নিউ, তার মানে এখানে কি বলতে পারি চাইলে আমি, ইন কেস অফ ইউর গোয়িং টু স্কুল ইউ লার্ন সামথিং নিউ, ইউ লার্ন সামথিং নিউ, তার মানে ইন কেস অফ তুমি স্কুলে যাও, ইফ ইউ গো টু স্কুল, ইফ ইউ গো টু স্কুল। সো কমপ্লেক্সটা বেশ সহজ। আর এখানে জানো তোমরা কাম অ্যান্ড আই উইল গো, ইউ উইল কাম অ্যান্ড ইউ উইল গো, সো এটা খুব বেশ সহজ। এখানে জাস্ট আমার অ্যান্ডটাকেই বেশি লাগতেছে। ওকে, এবার আসো বিকজ অফ, এটা পরীক্ষা অনেক এসে থাকে। হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস। আচ্ছা, হি কুড নট গো টু স্কুল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি কুড নট গো টু স্কুল গেল। আচ্ছা, বিকজ অফ, খেয়াল করে দেখো এখানে আছে বিকজ অফ। এই বিকজ অফ এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমার জন্যে একটা ফ্রেজ, এবং এরপরে কি বসে, একটা ফ্রেজ মার্কার আসলে, এরপরে একটা ফ্রেজ বসে। কিন্তু যখন কমপ্লেক্স করব, কমপ্লেক্স সেন্টেন্সে কি আমার ফ্রেজ বসানো যাবে? কমপ্লেক্স সেন্টেন্সে আমার ফ্রেজ বসানো যাবে না, আমাকে একটা ক্লজ বসাতে হবে, যেটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে বিকজ অফের জায়গায় আমাকে বসাতে হবে শুধু বিকজ, অফটাকে কেটে যেতে হবে, শুধু বিকজ। কেন? হি ওয়াজ ইল, বিকজ হি ওয়াজ ইল। এখন তুমি যখন দেখো জাস্ট এতটুকু খেয়াল করো, বিকজ হি ওয়াজ ইল, এটা যদি কাউকে বলো বিকজ হি ওয়াজ ইল, তখন তার মনে হয় কি, আচ্ছা এরপর কি হয়েছে, কেন কি হয়েছে তুমি এটা বললা, তার মানে দিস পার্ট ইজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আর এটা খুব সহজ, হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট গো টু স্কুল। আচ্ছা, এরপরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তার মানে এই যে ব্যাপারটা একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সেটাকে আমি কমপ্লেক্স কেমনে করবো? দেখো, হি ইজ দ্য ম্যান, এবার আমি কি করব, ওই ম্যানটা কেমন ডিসক্রাইব করবো, হু এর হেল্প নিয়ে, হি ইজ দ্য ম্যান হু ইজ অনেস্ট। হান্নান ইজ আ গুড স্টুডেন্ট, হান্নান ইজ আ স্টুডেন্ট, অথবা অন্যভাবে বলা যায় ইট ইজ হান্নান হু ইজ আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, সো এটাকে তুমি মেনলি হান্নানকে ডিসক্রাইব করতেছো, অথবা বলতে পারো হান্নান কমা হু ইজ আ স্টুডেন্ট, হু ইজ গুড দ্য স্টুডেন্ট, এবং অনেকভাবে বলতে পারো। ঠিক আছে, তুমি জাস্ট হান্নানকে ডিসক্রাইব করলেই হবে। অ্যান্ড মেক শিওর করো একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অ্যান্ড ওই ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে যে ভার্বটা, সেই ভার্বটা যদি এক্সিস্ট থাকে, নট লাইক সিম্পল সেন্টেন্স যেখানে কোনো ভার্ব থাকে না। অলরাইট, অ্যান্ড এটা খুব সহজ, হি ইজ আ ম্যান অ্যান্ড হি ইজ অনেস্ট, ইট ইজ হান্নান অ্যান্ড হি ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, এবার আসো বিসাইডস দিয়ে করি। বিসাইডস দিয়ে যদি করি আমাদের কি আসে, বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার। তার মানে এখানে কোথাও কোনো ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাচ্ছি না, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাচ্ছি। আমার এখন ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, তার মানে কি একটা ওয়েন, ওয়াইল, WH ওয়ার্ড লাগতে পারে, অথবা দ্যাট লাগতে পারে। তার মানে বিসাইডস থাকলে একটা ওয়াইল করে দাও, ওয়াইল হি ইজ আ গুড স্টুডেন্ট, ওয়াইল হি ইজ আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার। আর এখানে হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট, এখানে তুমি বাট অলসো, তুমি যেভাবে ইচ্ছে বলতে পারো, এটা কোনো ইস্যুই না। কম্পাউন্ডটা সব থেকে সহজ, কম্পাউন্ডের মধ্যে জাস্ট আমি কানেক্টিং করলেই হয়েছে। আচ্ছা, ইমিডিয়েটলি আফটার সিইং দ্য পুলিশ, এখানে কোথাও ভার্ব পাচ্ছ? কোথাও ভার্ব আছে? এখানে কোথাও কোনো ভার্ব নাই। যেহেতু কোথাও কোনো ভার্ব নাই, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা আমাদের জন্যে জাস্ট সিম্পল সেন্টেন্স, কোনো ভার্ব নাই। তার মানে আমাদের এখন ভার্ব নিয়ে আসতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে। কীভাবে আনবো? একটা কানেক্টিং ওয়ার্ড লাগবে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ। ঠিক আছে, দ্য থিফ র্যান অ্যাওয়ে, দ্য থিফ র্যান অ্যাওয়ে, এটা ইন্ডিপেন্ডেন্ট। এই বাকি পার্টটাকে একটা জাস্ট ভার্ব নিয়ে আসো, WH ওয়ার্ড নিয়ে আসো, সহজ, সলভড। ঠিক আছে, দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, একদম সহজ। জাস্ট আফটার টেকিং লাঞ্চ আই হ্যাড আ রেস্ট ফর আ ওয়াইল। আচ্ছা, এইটাও অনেক সহজ, অ্যাজ সুন অ্যাজ আই টুক লাঞ্চ আই হ্যাড। লাস্ট পার্টটা রেখে দিবা, লাস্ট পার্টটা যা আছে রেখে দিবা, আর এখানে তুমি চেঞ্জ করে দিয়ে একটা ভার্ব নিয়ে আসো, কিন্তু মেক শিওর করে WH ওয়ার্ড নিয়ে আসো, তাহলে মেক সেন্স করবে। অলরাইট, আই টুক দ্য লাঞ্চ অ্যান্ড অ্যাট ওয়ান্স আই হ্যাড আ রেস্ট ফর আ ওয়াইল। অলরাইট, আমরা করে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব। এখন আমরা বিভিন্ন ধরনের কলেজের কোশ্চেন দেখব, স্কুলের কোশ্চেন দেখব, প্র্যাকটিস করব। চলো আমাদের ফার্স্টেই দেখি কি আসে। সিম্পলিসিটি, সিম্পলিসিটি ইজ ওয়ান অফ দ্য নোবলেস্ট ভার্চু। আচ্ছা, এখন এখানে কি করতে হবে? আমাকে এটাকে বলছে পজিটিভ করতে হবে, তার মানে পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভের মধ্যে পজিটিভ করতে হবে। তার মানে কি, খেয়াল করে দেখো, সিম্পলিসিটি ইজ ওয়ান অফ দ্য নোবলেস্ট ভার্চু, তার মানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে অনেকগুলো ভার্চু আছে, এর মধ্যে আমার হচ্ছে সিম্পলিসিটি একটা। এখানে আমি এটা কেন, এটা কোন সেন্টেন্স আছে বলো তো? নোবলেস্ট আছে, এটা আছে আমার কিসে? এটা আছে সুপারলেটিভে।
সুপারলেটিভসকে আমরা পজিটিভ করব কিভাবে? অনেকগুলো ভার্চুস এখানে আছে, রাইট? নোবেলেস্ট ভার্চু, অনেকগুলোর মধ্যে সিম্পলিসিটি একটা, তার মানে ভেরি ফিউ কি ছিল? ভার্চুস ছিল আর অ্যাজ নোবেল করতে হবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে আমাকে পজিটিভ করতে বলছে। আর অ্যাজ নোবেল অ্যাজ সিম্পলিসিটি, একেবারে সহজ, ঠিক আছে? সিম্পলিসিটি। ভেরি ফিউ ভার্চুস আর অ্যাজ নোবেল অ্যাজ সিম্পলিসিটি। আমি দেখতে পাচ্ছি আমার জাস্ট সিম্পলি এই নোবেলেসটাকে নোবেল করে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটা যদি আসি, এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি। আমি চাই তোমরা একটু নিজেরা দেখো, এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস হিস কোয়ালিটি। এখানে কি করা উচিত বলো তো? আমাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। আচ্ছা, এভরিওয়ান হলে কি করতে হবে? ইন্টারোগেটিভ। ডাজন্ট, এখানে তোমাকে একটা কোশ্চেন মার্ক নিয়ে আসতে হবে, তাই না? এখানে একটা কোশ্চেন মার্ক নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? কোশ্চেন কিভাবে করতে হয়? একটা অক্সিলারি ভার্ব দিয়ে করতে হয়, আমরা ক্লাসে ডিসকাশন করছি, তাই না? সো ডাজন্ট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েট দিস কোয়ালিটি। তুমি জাস্ট কি করবা? একটা কোশ্চেন মার্ক নিয়ে আসবা, সেটা কি? ডাজন্ট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েট দিস কোয়ালিটি। সিম্পলি সলভড। জাস্ট অ্যাপ্রিসিয়েট ছিল, এটাকে আমি ডাজন্ট করে দিব, সলভড। আচ্ছা, এবার কমপ্লেক্স। আ ম্যান উইথ সিম্পলিসিটি ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড এভরিওয়্যার। এখানে কি করতে হবে বলো? আমি বলছিলাম অলরেডি, আ ম্যান। এবার তুমি কি করবা? আ ম্যান হু ইজ সিম্পল। তুমি এই উইথ সিম্পলিসিটিটাকে জাস্ট বলে দাও, আ ম্যান হু ইজ সিম্পল। মাত্র ক্লাস এটা বলছি, হু ইজ সিম্পল ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড এভরিওয়্যার। কি করলে হবে না এটা? রাইট, হয়ে যাবে ইজিলি। আ ম্যান হু ইজ সিম্পল বা হু হ্যাজ সিম্পলিসিটি, হু হ্যাজ দিতে পারো, বেশ সহজ, এটা বেশ ভালো হয়ে যাবে যদি হু হ্যাজ দাও। আ ম্যান হু হ্যাজ সিম্পলিসিটি is loved and respected everywhere. আচ্ছা, ডি নাম্বারটা, ইট ইজ আ কোয়ালিটি উইচ ইজ ভেরি প্রেসওয়ার্থি। আচ্ছা দেখো, এখানে ইট ইজ আ কোয়ালিটি উইচ ইজ, এই পার্টটা কি বোঝায়? ডিপেন্ডেন্ট ক্লজের একটা সাইন, উইচও আছে ইজও আছে। আমি এটা রাখতে পারবো না, আমাকে এখন এটা সিম্পল করতে হবে। কিভাবে করতে হবে? ইট ইজ আ প্রেসওয়ার্থি কোয়ালিটি। তারপরে আমি চাইলে এই উইচেসটাকে রিমুভ করে দিতে পারি। ইট ইজ আ, এই কোয়ালিটিকে পরে নিয়ে যাই, ইট ইজ আ প্রেসওয়ার্থি, ভেরি প্রেসওয়ার্থি কোয়ালিটি। একদম ইজিলি আমার এটা সলভ হয়ে যাচ্ছে, তাই না? এবার কম্পারেটিভ, আবারও ইট ইজ দ্য বেস্ট অফ অল কোয়ালিটিস। কম্পারেটিভ মানে কি? জাস্ট কম্পেয়ার করতে হবে, তাই না? তার মানে কি? ইট ইজ দ্য বেস্টকে কি করতে হবে? ইট ইজ বেটার, ইট ইজ বেটার দেন, শেষ। কম্পারেটিভটা অনেক সহজ, কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ, এগুলো নিয়ে কোনো প্যারাই নেই আমাদের। আচ্ছা, উই শুড প্র্যাকটিস দিস ভার্চু। ইম্পারেটিভ করতে হবে, তাই না? এটা ইম্পারেটিভ করলে কিভাবে করা যায়? আমাদের লেট নিয়ে আসতে হবে, লেট নিয়ে আসতে হবে। উই, আস, লেট আস, শেষ, প্র্যাকটিস, লেট আস প্র্যাকটিস দিস ভার্চু, লেট আস প্র্যাকটিস দিস ভার্চু। রাইট, হয়ে যাচ্ছে না আমাদের? ইয়েস। এবার আসো আমাদের পরেরটা। সিম্পলিসিটি ইজ আ নোবেল ভার্চু, এবং এটাকে কি করতে হচ্ছে? এটাকে কমপ্লেক্স করতে হচ্ছে। কি করা যায়? সিম্পলিসিটি, ওকে, এটাকে অনেকভাবে করা যায়, তুমি কোনটা পিক করবা? আমি যদি বলি যে জি নাম্বারটাতে যে ইট ইজ সিম্পলিসিটি, ইট ইজ সিম্পলিসিটি, হ্যাঁ বললাম ইট ইজ সিম্পলিসিটি উইচ ইজ আ নোবেল ভার্চু, ইট ইজ সিম্পলিসিটি উইচ ইজ আ নোবেল ভার্চু। দেখছো, ইজিলি সলভড। তার মানে আমি এখানে জাস্ট এক্সট্রা একটা ইনফরমেশন প্রোভাইড করে দিলাম। অলরাইট, এবার কি? নেগেটিভ করতে হবে। ইট ব্রিংস পিস অ্যান্ড হারমোনি। এখন এটাকে নেগেটিভ কীভাবে করবো? এটাকে অ্যান্ড দিয়ে আমরা একটু ক্লাসে পড়ছিলাম, কি করতে হচ্ছিল? অ্যান্ড দিয়ে থাকলে ইট ব্রিংস নট অনলি পিস বাট অলসো, দেখছো, বাট অলসো হারমোনি দিলেই এটা হয়ে যাবে। আচ্ছা, ডু ইউ নো ইট, আমরা এটা করছিলাম না?
আমরা এটা ক্লাসে করছিলাম। কিভাবে করছিলাম? ডু ইউ নো ইট, ডাজ ইট নোন টু ইউ করা যায় না? আমরা বলছিলাম যে আমরা কি করব, এটাকে নিয়ে আসবো, ডাজ ইট নোন, ডাজ ইট ইজ, ডাজ ইট ইজ বা ডাজ ইট ইজ নোন, তাই না? ইজিলি এটা সলভ করা যায়। ওকে, বা ইজি দিয়ে করা যায় চাইলে। আমি যদি বলি ইজ ইট, এটা তো আসবে না, এটা তো আসবে না। ইজ ইট নোন, ইজ ইট নোন টু ইউ, ইজ ইট নোন টু ইউ। অলরাইট, সলভড। আচ্ছা, 5টা ব্যাটা, ভেরি ফিউ পিপল, এটা একেবারে সহজ। ভেরি ফিউ পিপল আর অ্যাজ লাকি অ্যাজ আ সিম্পল ম্যান। এটা সুপারলেটিভ কীভাবে করবো আমরা? আমরা সবাই জানি এটা, যে এটাকে চেঞ্জ করতে হলে আ সিম্পল ম্যান ইজ দ্য লাকিয়েস্ট। আমাদের এখানে লাকিটাকে জাস্ট লাকিয়েস্ট করে দিতে হবে, তাহলেই সলভড। অলরাইট, সো দেখলাম। এবার চলো আমরা হচ্ছে গিয়ে কিছু বোর্ডের কোশ্চেন সলভ করি। হ্যাঁ, ঢাকা বোর্ডের একটা প্রবলেম সলভ করব। এখানে ইন্টারোগেটিভ করতে বলতেছে, এখানে আমাকে ইন্টারোগেটিভ করতে বলতেছে। চলো দেখি। আমাকে ফার্স্টে বলছে বাংলাদেশ ইজ আ লো লাইং কান্ট্রি। এটাতে ইন্টারোগেটিভ কীভাবে করবো? ইজন্ট বাংলাদেশ আ লো লাইং কান্ট্রি, ইজন্ট বাংলাদেশ আ লো লাইং কান্ট্রি। দেখছো, একটা কোশ্চেন করলাম, সলভ। আমি চাই তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবা বেশ সহজভাবেই সলভ করতে পারবা। আচ্ছা, এরপর কি আসে? এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার্স ভিজিট আস। এখন এটাকে কি করা উচিত? আস, উই আর ভিজিটেড বাই, আগেরটা একটু কঠিন ছিল, হ্যাঁ, বাই ন্যাচারাল ডিজিজেস এভরি ইয়ার। ওকে, ইজি না? ইয়েস। এবার সি নাম্বারটা, হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্সেস অফ সুনামি। এটাকে কি করবা? এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এভরিওয়ান, আমি যদি বলি এভরিওয়ান, এভরিওয়ান নোজ দ্য কনসিকুয়েন্সেস অফ সুনামি, রাইট? Tsunami is a Japanese word. Alright, এরপরেরটা, their recent flood was very devastating. এটাকে কি করা যায়? এটাকে এক্সক্লেমেটরি, তার মানে একেবারে সহজ। How devastating, how devastating the recent flood was. শেষ। ওকে, ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকোয়েক জোন। এটাকে কি করতে হবে? এটাকে পজিটিভ করতে হবে। তার মানে কি? ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি, মানে ঢাকাই সব থেকে বেশি, এর থেকে বেশি আর কোথাও নাই। তার মানে কি করতে হবে? নো আদার সিটি, এখানে নো আদার নিয়ে আসতে হবে। নো আদার সিটি কোথায়? ইন দ্য আর্থকোয়েক জোন, ইন দ্য আর্থকোয়েক জোন is as risky as Dhaka. Alright, F নাম্বারটা, only you can do the work। এটা করছি আমরা, only you can do the work দিয়ে কি করা যায়? এটাকে বলা যায় none but। none but এর পরে বাকিটা তোমরাই পেরে যাবে, তাই না? আমরা কি করছিলাম? only you can do the work। এটা কি করতে হবে? none but যা ছিল তাই, তাই না? ডান বাটের পরে যা ছিল তাই। ওকে, নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। এটাকে সুপারলেটিভ কিভাবে করা যায়? মানে তুমি এখন বুকসকে হাইলাইট করবা, তার মানে বুকস আর ইয়োর গ্রেটেস্ট ফ্রেন্ড দিলেই শেষ, সিম্পল। তুমি জাস্ট সুপারলেটিভ ইউজ করবা, বুকস আর ইয়োর গ্রেটেস্ট ফ্রেন্ড। দ্য রোজ ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। এটাকে এক্সক্লেমেটরি কিভাবে করা যায়? হোয়াট আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ। একদম ইটোকে করছে এটা। উই শুড বি মোর প্যাট্রিয়টস,
উই শুড বি প্যাট্রিয়টস। ইম্পারেটিভ কী করে যায় এটাকে, লেটস বি, একটা জাস্ট লেটকে নিয়ে আসবে, লেটস বি প্যাট্রিয়টস, সলভড। হি কল্ড ইট লরেল, হি কল্ড ইট লরেল, ইট ওয়াজ কল্ড লরেল বাই হিম। ইট, এরপরে ওয়াজ, এরপরে কল্ড, লরেল বাই হিম, তাই না? আমাদের এগুলো আসলে খুবই জাস্ট প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবা, রুলস সব কিছুতেই সেম সবার ক্ষেত্রে। কম্পারেটিভ বললে দ্যান ইউজ করতে হবে, কম্পেয়ার করতে হবে। সুপারলেটিভ বললে একটা সুপারলেটিভ ফর্ম রাখতে হচ্ছে, ওইটা করলেই সলভড। অলরাইট, সো ইটস জাস্ট হাউ ইউ ইউজ দ্য কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনটা যার মাথায় যত বেশি ভালো করে থাকবে, তার জন্য এটা প্রবলেম সলভ করা ঠিক ততটাই সহজ হয়ে যাবে, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট বেসিক্স। ইংলিশের যার যত বেসিক যত বেটার, তার জন্য এটা তত বেশি সহজ, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকু ছিল, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ সবাইকে।